হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আহ, আশা করতেছি ভালো আছো। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের কয়েকটা ক্লাস হয়ে গেছে প্রত্যয় 3.0। তো আজকে তারই ধারাবাহিকতায় আমি এসেছি তোমাদের অন্তরীকরণের একটা ক্লাস নিতে। তো আশা করতেছি স্টুডেন্ট খুব তাড়াতাড়ি জয়েন হয়ে পড়ো। তার আগে আমি একটু শেয়ার করে নিই যে আমাদের ক্লাসটার শেয়ার করে নিই, এবং তোমরাও কিন্তু বেশি বেশি শেয়ার করো। বেশি বেশি শেয়ার করা মানে কিন্তু তুমি সওয়াবের কাজ করলে, আর তোমার যত বন্ধুরা দেখবে তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবে। সো এখান থেকে আচ্ছা, আমি একটু জাস্ট ইয়া করে নিই যে হচ্ছে যে তোমাদের কে কে জয়েন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই, তোমরাও একটু শেয়ার করে দাও ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছো এটা যদি কাইন্ডলি আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে তোমরা ক্লাসটা ফলো করতেছো। আচ্ছা, আমার মনে হয় যে ইয়াটা ঠিক নাই, আপনি আরেকটু হচ্ছে ফোকাসটা ইয়া করেন আর কি, মানে এই যে উপরের জিনিসগুলো দেখা যাচ্ছে ঠিক করেন। আচ্ছা স্টুডেন্ট, আচ্ছা তোমরা একটু শেয়ার করো, বা আরেকটু সামনে আসবে, আরেকটু সামনে আসবে। আচ্ছা, আমি আসলে দেখতে পাচ্ছি না। হুম, হ্যাঁ কাশ্মীরা, আচ্ছা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আসসালামু আলাইকুম, হ্যাঁ সোয়েব বলছে। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যাঁ। আচ্ছা, আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। জাস্ট আমি কিছুক্ষণ পরে শুরু করে দিব। তার আগে হচ্ছে তোমরা দেখি যে কয়জন জয়েন করছো এবং কে কোথা থেকে জয়েন করছো এটা একটু জাস্ট ইনফর্ম করো। ওকে, আচ্ছা। তো তোমরা হচ্ছে প্রত্যয় 3.0 ক্লাসগুলা করতেছো, তো কেমন লাগতেছে একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন ছিল আসলে। আচ্ছা, এবং সেই সাথে সাথে আমি আমার শেয়ার করাটাও ইয়া করে নিই। সো আশা করতেছি আজকের ক্লাসে তোমরা যদি ফলো করো, তো অন্তরীকরণ থেকে ইনশাল্লাহ 2 থেকে, না সমস্যা নেই, দিলে দেন সমস্যা নেই। আচ্ছা, আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ তোমরা হচ্ছে 2 থেকে 3 নাম্বার কমন পাবা, যদি তখন তুমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় দিবা তখন। ঠিক আছে, ওকে। সো আমার পরিচয় তোমরা সবাই জানো কম বেশি, আমি হচ্ছে আলসাউদ সৌহার্দ্য, আর রোড টু এগ্রি প্লাস জিএসটি এর মেথিক্স এর মেন্টর হিসেবে যুক্ত আছি তোমাদের সাথে। এবং তোমাদের এই প্রত্যয় 3.0 এর যাত্রায় আমি কিন্তু তোমাদের ম্যাথ এবং কিছু ফিজিক্স ক্লাস কন্ডাক্ট করব। তো আশা করতেছি তোমাদের সেই সমস্ত ক্লাস ভাল লাগবে। আর অ্যাডমিশন টেস্টের এখন একটা ফ্রেশ স্টার্ট করা জরুরি, বিকজ তোমাদের কিন্তু একটা ভালো একটা সময় আছে। তো এই সময়টা যদি তুমি কাজে লাগাও, সো আশা করা যায় যে খুব ভালো কিছু তোমরা কিন্তু করতে পারবা। তো এই হচ্ছে ব্যাপার। আমি আরো কিছুক্ষণ 2 মিনিটের মধ্যে শুরু করে দিব আমাদের ক্লাসটা। তার আগে দেখবো যে হচ্ছে তোমরা কে কোথা থেকে জয়েন করছো, জাস্ট এটা একটু আমাকে জানাই দাও, ওকে। আর আমাদের ক্লাসগুলো, মানে শিহাব ক্লাস নিয়েছে, তারপরে সাইফুদ্দিন শাওন ও ক্লাস নিয়েছে, আমিও তোমাদের সাথে ক্লাস করছিলাম, ওর বহুপদী ক্লাস খুবই দারুণ নিয়েছে আসলেও। আচ্ছা, তোমরা এবং আজকের ক্লাসে কিন্তু আমরা প্রচুর কমেন্ট নিব এবং দেখবো যে তোমরা কে কেমন পারো। আচ্ছা ফাহাদ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, উর্মি বলছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়ার রুমের লাইট অল্প হলে বোর্ডে লেখা ভালো দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আশা করতেছি, হ্যাঁ খুব সুন্দর। আচ্ছা ওকে, অনেকেই জয়েন করছো, ভেরি গুড। কুড়িগ্রাম, ময়মনসিংহ, বগুড়া থেকে। আচ্ছা, আমার বাসাও বগুড়ায়। সো ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। তো আশা করতেছি সবাই জয়েন করে ফেলছে। সো আমরা একটু ম্যাথের দিকে চলে যাব। সো বেসিক্যালি তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে অনেকের একটা ভয়ের বিষয় থাকে যে হচ্ছে তোমরা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কেমনে করবা, বা একটা চাপে থাকো। এবং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই
এই বিষয়টাতে একটু প্যারা খেয়ে যাও যে আসলে কেমনে তুমি আনসার করবা। সো ইনশাল্লাহ আমাদের ক্লাসের সাথে যদি যুক্ত থাকো, এই প্রবলেমটা তোমাদের বা এই প্রবলেমেটিক সিচুয়েশন থেকে আমরা তোমাদের উদ্ধারকারী হিসেবে থাকবো। তো আশা করা যাচ্ছে সো ভালো কিছু হবে। তো আমি প্রথমেই কয়েকটা এখানে তোমরা সবাই যারা পড়ছো ইন্টারমিডিয়েটে, লাইট মনে হচ্ছে একটু বেশি বা কম, আপনি একটু জাস্ট ফোকাস করেন যে কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু আমাকে বইলো যে হচ্ছে তোমরা, আমি কিন্তু প্রচুর কমেন্ট নিব আজকের ক্লাস থেকে এবং দেখবো যে হচ্ছে তোমরা কে কে আনসার দাও, ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা বেসিক্যালি হচ্ছে যে এই চ্যাপ্টারে তোমাদের হচ্ছে 9টা চ্যাপ্টার আছে, 9.1 থেকে 9.9 পর্যন্ত, ঠিক না? তো এই 9টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু সবগুলো তোমার লাগে না। তো যেগুলো যেমন 9.2 এটাতে তোমাকে ধরো আহ ইয়া করতে দিবে, কি বলে যে মূল নিয়মে অন্তরীকরণের সূত্রগুলো প্রমাণ করো। তো এগুলো আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে না, যদিও ঢাকা ইউনিভার্সিটি রিটেনে এগুলো দিতেও পারে, বাট অন্য অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে এখন পর্যন্ত এগুলো কিন্তু লাগছে না। সো বেসিক্যালি আমরা প্রথম একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল থেকে শুরু করব এই ক্লাসটাতে, যাতে করে সবাই বুঝতে পারে এবং সবাই যেন বুঝে বলতে পারে যে ভাইয়া ক্লাসটা করে ভালো লাগছে এবং আমি কিছু শিখতে পারছি। আচ্ছা, মেহেরপুর থেকেও আমাদের সাথে যুক্ত আসো, অফলাইন করছিলাম সেই ক্লাস নেই ভাই, ভেরি গুড, ওকে। হ্যাঁ, শাওনের ক্লাস ভালো ছিল। সো দেখো আমরা হচ্ছে, আমার নাম হচ্ছে আল সাউদ সৌহার্দ্য, আমি পড়াশোনা আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি পোস্ট গ্রাজুয়েশনের একজন স্টুডেন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং প্রিভিয়াসলি আমি পড়ালেখা করছি নরডেম কলেজে ঢাকায়। সো আমি, এই হচ্ছে আমার পরিচয়। তো আমার পরিচয় দিয়ে আমি সরাসরি চলে যাচ্ছে হচ্ছে লিমিটের কিছু বেসিক আলোচনার ক্ষেত্রে। দেখো, আমি যদি তোমার হচ্ছে এখানে গ্রিন কালার কলমটা যদি ইউজ করি, ঠিক আছে? তো এটা তোমরা জাস্ট একটু জানাও। ঢাকা গ্রিন রোড থেকেও আমাদের সাথে যুক্ত আছে, তো ভেরি গুড। সো দেখো বেসিক্যালি আমি যদি গ্রিন অক্ষরে লিখি তো এটা তোমাদের জন্য সুইটেবল হয় কিনা, জাস্ট একজন একটু কমেন্ট সেকশনে জানাও যে ইজ ইট সুইটেবল ফর ইউ অর নট। হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম সবাইকে, আশা করতেছি সবাই ভালো আছে এবং অনেক ফিট আছে আজকের ক্লাসটা করার জন্য। সো মেইনলি দেখো আমরা হচ্ছে, আচ্ছা দেখি কে কে একটু বলছো ভাইয়া ম্যাথের জন্য মূল বই না পড়ার কোনো, না পড়লে কোনো সমস্যা হবে? আচ্ছা না, আমি তোমাকে সবকিছু বলবো, মূল বই না পড়লেও খুব একটা সমস্যা নেই। তবে আমার সাজেশন হচ্ছে আহ, যে ভালো করতে হলে মূল বইটাও পড়াও একটু উচিত। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কেউ একজন বলো যে আমাদের গ্রিন কালার কলমটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমার মনে হচ্ছে পেজ থেকে একটু লেখা দেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে। এনিওয়ে, সো সবকিছু ঠিক আছে। দেখো আমরা প্রথমেই শুরু করব যে বিভিন্ন টাইপ ভিত্তিক। দেখো স্টুডেন্টস, এখন যদি তুমি গুছায় না পড়ো, আসলে অ্যাডমিশন টেস্ট হচ্ছে গুছানো পড়ালেখা শেখা। তুমি যদি গুছায় না পড়ো আলটিমেটলি তুমি কিছুই করতে পারবে না। তুমি যদি গুছায় পড়ো তুমি অনেক ভালো কিছু করতে পারবে। সো দেখো আমরা প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে লিমিট। তো লিমিটের এই রুলটা তোমরা সবাই কম বেশি জানো কিনা আমি জানি না। ধরো এখানে এক্স টু দি পাওয়ার এন এবং এখানে যদি এ টু দি পাওয়ার এন থাকে আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ থাকে, তো তখন তোমার সূত্র, আগে তুমি এটা সলভ করতে অনেক আহ ইয়ার করে, ঠিক না, বড় করে, বাট এখন করা যাবে না। এটা আমরা ডিরেক্ট একটা সূত্র ইউজ করতে পারবো, এন এ টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এই সূত্র অ্যাপ্লিকেশন করে কিন্তু আমরা এটার সলভ করতে পারবো। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো লিমিট এক্স টেন্ডস টু, ধরো আমি তোমাকে বললাম এখানে এ বললাম, ওকে। তো এখান থেকে আমি তোমাকে বললাম যে ধরো এক্স টু দি পাওয়ার 7/2, আর এখান থেকে হচ্ছে এ টু দি পাওয়ার 7/2, আর এখানে এক্স টু দি পাওয়ার হাফ, আর এখানে এ টু দি পাওয়ার হাফ। তো এখন দেখো স্টুডেন্টস, বেসিক্যালি এইটা এবং এটা কিন্তু একই টাইপের। তো আমাদের আনসারের ফর্মুলাটা কোনটা, এই শর্টকাট টেকনিকটা তোমার মনে রাখতে হবে। তো এখন দেখো এটা কিন্তু ফরম্যাটে নাই, তাহলে আমরা একই ফরম্যাটে নিতে হবে। এখানে এক্স আছে এবং এখানেও এক্স আছে, এখানে এ আছে এবং এখানেও এ আছে, তাই না? তাহলে এখানে দেখো আমি যদি ওইটাকে ফরম্যাটে নিয়ে আসতে চাই, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, তারপরে এখান থেকে দেখো রুট ওভার এক্স টু দি পাওয়ার 7 কিন্তু আমি লিখতে পারি, কারণ হাফ মানে হচ্ছে 7। আবার এখানে রুট ওভার এ টু দি পাওয়ার কিন্তু আমি 7 লিখতে পারি। আবার এখানে এটার মানে কিন্তু আমার রুট ওভার এক্স, আবার এটা মানে কিন্তু রুট ওভার এ, তাই না ভাইয়া? আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে রুট ওভার এক্স এবং এখানেও কত রুট ওভার এক্স, দুইটা একই ফরম্যাটে চলে আসলো, তাই না? রাইট?
ওকে, যখন একই ফরম্যাটে আসবে তখন আমরা ওই সূত্রটা ফেলবো। তাহলে n এর মানটা সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 7। তাহলে 7, এখানে x এর সরি এর জায়গায় √a আছে, এই জন্য আমরা এখানে কি লিখবো, √a। তারপরে হচ্ছে এখান থেকে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 7, 7 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে হচ্ছে 7√a টু দি পাওয়ার হচ্ছে 6। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, সবাই কি এটা বুঝতে পারছো? তাহলে দেখো, জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো তাহলে এটার আনসারটা কি হবে, এই যে 7a কিউব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো যে এটা সবাই আশা করতেছি বুঝতে পারছো যে এখান থেকে স্কোয়ার এবং রুট ওভার কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 7a কিউব। ওকে, তাহলে এখন দেখো স্টুডেন্ট খেয়াল করো, যদি আমি তোমাকে বলি যে ধরো এইখান থেকে ওকে, যদি আমি তোমাকে বলি ধরো এটাই আমি একটু চেঞ্জ করে দিলাম, ওকে, তখন তুমি কেমনে কি করবা? দেখো, যদি আমি তোমাকে বললাম যে ধরো এখানে আছে রুট ওভারের জায়গায় ধরো এখানে আছে 5 দিয়ে দিলাম, ওকে, এখানে 5/2 এবং এখানেও আমি 5/2 দিলাম, তো তখন তোমার আনসারটা কি হবে? আচ্ছা, তখন সেম, তাহলে এন এর পাওয়ার হচ্ছে 5, তাহলে √a টু দি পাওয়ার কত, 5 মাইনাস 1, ঠিক না? তাহলে হবে 5a²। আশা করতেছি সবাই এটা বুঝতে পারছো। তার মানে যখন আমার এই টাইপটা থাকবে যে লিমিট x টেন্ডস টু a, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, তাহলে এটার আনসারটা কি হবে, যে na টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু এটা সলভ করতে পারবো। আচ্ছা, স্পেশাল একটা টেকনিক আছে দেখো, যে সেটা কি, যে যদি এই জায়গায় দুইটা জিনিস সেম না থাকে, দেখো আমি কিন্তু দুইটা সেম কথা বলছিলাম, এখানে এক্স এবং এখানে এক্স, ঠিক আছে, জাস্ট এটার পাওয়ারটা আলাদা এবং এটার পাওয়ারটা আলাদা। তাহলে দেখো এখানে এটার পাওয়ারটা কি, দেখো এক্স টু দি পাওয়ার এম, আবার এখানে পাওয়ারটা হচ্ছে এ টু দি পাওয়ার এম, আবার এইটা দেখো এটাও ডিফারেন্ট এটাও ডিফারেন্ট, তখন তোমার সূত্রটা কিরকম হলো, এরকম। তাহলে দেখো আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, তুমি আশা করতেছি বুঝতে পারবা। ধরো আমি তোমাকে বললাম যে লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে এক্স টু দি পাওয়ার ধরো আমি 7ই বললাম, আবার এ টু দি পাওয়ার 7 বললাম, আর এখান থেকে এন এর মানটা ধরো আমি তোমাকে বললাম, আগে ছিল জাস্ট এক্স, বাট এখানে এটার মানও একটা পাওয়ার থাকবে, আগে পাওয়ার ছিল না। সো এটার ক্ষেত্রে আমি ধরো দিলাম 3, এবং এখান থেকে এটার পাওয়ারও দিলাম আমি 3। তো এটার ক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে, এম ডিভাইডেড বাই এন, তাহলে এম এর মান হচ্ছে 7 আর এন এর মান হচ্ছে 3, তাহলে 7/3, তাহলে a টু দি পাওয়ার এই যে তারপর কি লিখবো 7 - 3, মানে বড়টা থেকে ছোটটা আর কি, বড়টা থেকে এই ছোটটা বাদ দিয়ে দিব, তাহলে আমার আনসারটা কত হচ্ছে 7/3, আর হচ্ছে এখান থেকে a টু দি পাওয়ার 4। তাহলে এইগুলো আসলে এখন কি তোমরা পারবা? হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি তোমরা হচ্ছে যারা যারা আনসার দিছো এখন পর্যন্ত সবার গুলোই ঠিক আছে। আচ্ছা, আমি যদি নেম উল্লেখ করি, আচ্ছা, হোয়াইট, হ্যাঁ সুইটেবল, আচ্ছা সবাই বলছো সুইটেবল, সমস্যা নাই। সো আশা করতেছি, আচ্ছা এটা আমি একটু বোল্ড করে নিব। আচ্ছা, কেন জানি আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। এনিওয়ে, আচ্ছা হ্যাঁ, হাইড্রা বা ওরে বাপরে, হাইড্রা জয়েন করছো আমাদের সাথে 5a²। ভাইয়া আগের ম্যাথ গুলাও কি স্পেশাল ট্রিক দিয়ে করা যাবে? হ্যাঁ, করা যাবে, অবশ্যই করা যাবে। সো ওইগুলাও হচ্ছে আমরা আস্তে আস্তে সবগুলোই শেখাবো, এবং সবগুলো চ্যাপ্টার ওয়াইজই আমরা শেখাবো, কেমন? এবং আজিম ইসলাম বলছো হ্যাঁ জি ঠিক আছে, সাদিকুল বলছো জি, হোসনে আরা, আচ্ছা ওনার কথা, তোমার কথা বলছি। কাসপিরা জাহান উর্মি 5a², হ্যাঁ তোমারটা ঠিক আছে। দেখে আর কার কার আনসার ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে আমি যদি তোমাদের এখন এগুলো টাস্ক দিই, ধরো আমি তোমাকে বললাম যে লিমিট, আচ্ছা আমি একটু এটা আরেকটু বড় করে নিই, তাহলে তোমরা দেখতে আরেকটু সুবিধা হবে। ধরো আমি তোমাকে বললাম যে লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে আমি যদি তোমাকে এখানে বলি যে এখান থেকে আমি জাস্ট এইভাবে দিলাম, বুঝতে পারলা, এই যে কিউবিক রুট অফ, এখানে আমি দিলাম 9, আর এখান থেকে আবার কিউবিক রুট অফ, তোমার এখান থেকে যদি আমি এ দিই, আবার এখানে 9, আবার এখান থেকে যদি আমি কিউবিক রুট দিই এক্স, আবার এখান থেকে যদি আমি কিউবিক রুট এ দিই, ঠিক আছে, তাহলে এইটার আনসারটা তোমরা আমাকে
করে দেখাবা, এটা HW থাকলো। ঠিক আছে, দেখি তোমরা সবাই কিন্তু খাতায় লিখে এবং তুলবা, এবং আমাদের তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে জাস্ট গ্রুপে বলবা যে ভাইয়ের ক্লাসটা ভালো ছিল, জাস্ট কয়েকটা আপলোড দিবা আর কি, যাতে করে অন্যরাও আমার ক্লাস থেকে কিছু শিখতে পারে। ওকে, এনিওয়ে, তাহলে এখন দেখো এখান থেকে তোমাদের একটা টাস্ক আছে, এটার আনসারটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু আমি অলরেডি তোমাকে করাই দিছি, ঠিক না? তাহলে NA⁴, তাহলে n এর মানটা কত? 5 ডিভাইড, দেখো এখানে 5/2 মানে হচ্ছে √, আবার এখানে 5/2 মানে হচ্ছে √, ঠিক না? মানে বেসিক্যালি এই যে √, এটা মানেই কিন্তু আমরা জানি হচ্ছে এই যে x 5/2। ওকে, তাহলে এখানে পাওয়ারটা হচ্ছে n এর মানটা হচ্ছে 5, তাহলে 5a√a, তাই না? তাহলে এখান থেকে 4 হবে, তাহলে এখান থেকে আমাদের 5a², যেটা আমি আগেই সলভ করে দিছি। তাহলে দেখো তো আমার আগেই তোমরা বলো যে এটার আনসারটা কি হবে। 5a², এটা কিন্তু তোমাদের সঠিক আনসার। এমডি ফাহাদ, হ্যাঁ তোমার আনসারও ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আশা করতেছি সবগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং আশা করতেছি তোমরা কিন্তু সবগুলো পাবা। আচ্ছা, এটা গেল টাইপ 1, আশা করতেছি এটা তোমরা ইজিলি সলভ করতে পারবে। এখন আসো যে ধরো লিমিটে, আচ্ছা এগুলো আমরা প্রথমে একটু লিমিট শিখবো, তারপর আস্তে আস্তে অ্যাডভান্সে চলে যাবো, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার 9.1 কিন্তু লিমিটই ছিল, রাইট? সো এখন দেখো যে যদি লিমিটটা x →∞ থাকে, যদি x →∞ থাকে, জাস্ট কয়েকটা জিনিস আমরা একটু শিখবো। ধরো যদি একই পাওয়ার থাকে, তাহলে উপরে x এর যে পাওয়ারটা, দুটো একই পাওয়ার, হরের পাওয়ারের সহগ এবং লবের পাওয়ারের সহগ, এই দুটার অনুপাতটা নিলে সেটা হবে আমার আনসার। তো ধরো আমি যদি এরকম একটা এক্সাম্পল দিই, ধরো লিমিট x →, ধরো আমি তোমাকে, এটা শুধু কিন্তু ইনফিনিটির জন্যই হবে, অন্য কোনো কিছুর জন্য হবে না। লিমিট x →∞, ধরো আমি তোমাকে বললাম যে এখানে 2x³ + 3x² + 9x ধরো 5। ওকে, তারপরে ধরো এখান থেকে আমি তোমাকে বললাম যে 4x³ - 7x² ধরো আমি 7 বললাম। তো এটার আনসার আমি তোমাকে কি বলছি, যখন লিমিট x →∞ থাকবে তখন দুইটা পাওয়ার মানে হর এবং লবের পাওয়ারের ঘাত যদি সেম হয়, এটাও 3 আছে এবং এটাও 3 আছে, তখন এই সর্বোচ্চ পাওয়ার তো আমার কিউবই আছে, তাহলে এই দুইটার অনুপাতটা হবে আমার আনসার। তাহলে অনুপাত কত? 2/4। তাহলে এটার আনসারটা কি হচ্ছে ভাইয়া? এই যে 1/2। আশা করতেছি বুঝছো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রুল। এখন সেকেন্ড রুলটা কি দেখো, সেটা কিন্তু আমরা এখানে লিখছি। দেখো যদি লবের পাওয়ার সর্বোচ্চ হয়, ঠিক আছে, এবং হরের সর্বোচ্চ পাওয়ার এর চেয়ে যদি ছোট হয়, ঠিক না, হরের সর্বোচ্চ পাওয়ার যদি লবের সর্বোচ্চ পাওয়ারের চেয়ে ছোট হয়, তখন আনসার হবে 0। তাহলে আমি একটা এক্সাম্পল দেখি, ধরো লিমিট x →∞, বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে যদি আমরা কি বলছি যে লবের পাওয়ারটা হচ্ছে তোমার সর্বোচ্চ, তাহলে এখান থেকে ধরো আমি তোমাকে বললাম যে 2x⁴ + 5x² + 9। ওকে, আর এখান থেকে ধরো আমি তোমাকে বললাম যে 3, আর এখান থেকে ধরো আমি তোমাকে বললাম যে 9x + 2। ওকে, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের এই যে এইটার পাওয়ারটা কার চেয়ে বড়? এই যে হরের পাওয়ারের চেয়ে বড়, কারণ এখানে কিউব আছে এবং এখানে 2^4। তাহলে এরকমটা দেখলে তুমি আনসার কি দাগাবা? 0 দাগাবা, ঠিক আছে? তাহলে থার্ড রুলটা কি, যদি তোমার এই হরের পাওয়ারটাই বেশি হয়, যদি তোমার হরের পাওয়ারটাই বেশি হয়, তখন তুমি কি দাগাবা? হ্যাঁ, হোসনেরা বেগম, হাইড্রা, আজিম ইসলাম, গুলো বেশি ছোট, একটু বড় লিখেন। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু বড় লিখবো। সো যদি আমার হরেরটা সর্বোচ্চ পাওয়ার থাকে, তখন সেটার আনসারটা হবে ইনফিনিটি, ঠিক না? এটা আমি লিখে ফেলছি। ধরো এখান থেকে লিমিট আমি যদি তোমাকে বলি যে x →∞, তাহলে এখান থেকে যদি আমি এইটারই পাওয়ারটা ছোট দিই, ধরো ওকে, আচ্ছা, তো ধরো এখান থেকে আমি তোমাকে কি বললাম যে 2x³ + 5x² + 9। ওকে, আর এখান থেকে আমি যদি তোমাকে বলি যে 7x⁴ তোমার হচ্ছে 4, ঠিক আছে, ভগ্নাংশ লবের সর্বোচ্চ পাওয়ার। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখান থেকে বাকিগুলো যদি এরকম আমি যে কোনো কিছু নিতে পারি, ধরো 2x + ধরো 7, তখন আমার আনসারটা কি হচ্ছে? ইনফিনিটি হচ্ছে, ঠিক না? তখন আমার আনসারটা কি হচ্ছে? ইনফিনিটি হচ্ছে। আচ্ছা, এটা আমি একটু উল্টায় লিখছি, তো এটার ক্ষেত্রে আমার হবে ইনফিনিটি, আর এটার ক্ষেত্রে হবে আমার
জিরো, ঠিক না? এটার ক্ষেত্রে হবে আমার জিরো। অর্থাৎ যদি লবেরটায় বেশি থাকে, লবেরটায় যদি বেশি থাকে পাওয়ারের ঘাতটা, তখন আনসার হবে ইনফিনিটি। আর হরেরটা যদি বেশি থাকে তখন আনসার হবে জিরো। এটা আমি মনে রাখতাম কি হবে, দেখো লবেরটা বেশি থাকা মানে হচ্ছে উপরে এক আছে আর নিচে জিরো আছে, এককে জিরো দ্বারা ভাগ করলে কি হয়, ইনফিনিটি হয়, ঠিক না? আচ্ছা, আর এটাকে আমরা মনে রাখতাম কি, নিচে ধরো এক আছে, মানে সর্বোচ্চ পাওয়ারকে আমরা এক ধরলাম আর উপরে ধরলাম জিরো, তাহলে এটার আনসারটা জিরো হলো। তো এখানে মনে হয় একটু ভুল লেখা আছে, তোমরা জাস্ট একটু কারেক্ট করে নিও। সো ক্লাস না করলে কিন্তু লেখা দেখলে জাস্ট এটা এভাবে নিলে কিন্তু হবে না। ওকে, সো হ্যাঁ, উর্মির আনসার একদমই ঠিক আছে। তো এখন দেখো তো স্টুডেন্টস, এই যে এই অঙ্কটা আমরা যে করলাম, দেখো তো এইটার হচ্ছে আমি কি বলছি, লিমিটটা ইনফিনিটি থাকতে হবে ফার্স্ট শর্ত। তো ইনফিনিটি আছে এবং দেখো যে দুইটার, এইটারও যা ঘাত এবং এইটারও ঘাত, তাহলে আনসার হবে আমার 2/3। দেখো আমার আগে কি আনসার দিতে পারবা, বি। এক্স্যাক্টলি। দেখি আবার আগে কে আনসার করতে পারো, বি। আশা করতেছি সবারটাই ঠিক আছে। আচ্ছা দেখি কে কে আনসার দিতে পারছো, কে কে আনসার দিছো তোমরা। হ্যাঁ, হুসনারা বেগম, হ্যাঁ আনসার বি, তোমার আনসার ঠিক আছে। বাকি সবাই দিয়ে ফেলো। এটা অনেক সহজে আশা করতেছি পারবা তোমরা। সো তারপরে দেখো স্টুডেন্ট, এইটা দেখো তো, এটা আমাদের বিএইতে আসছিল, অনেক আগে আসছিল যদিও, বাট তারপরে এই টাইপের গুলো আসবে। দেখো এখানে কিন্তু ইনফিনিটি আছে, আমি প্রথম দেখবো হচ্ছে কি আছে, ইনফিনিটি আছে কিনা। তো দেখো এখানে বেসিক্যালি ইনফিনিটিটা আছে, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 এবং এখানে সর্বোচ্চ ঘাত 1, তাহলে দুইটা সর্বোচ্চ ঘাত একই, তাহলে এটার সহগ হচ্ছে 1 এবং এটা সহগ হচ্ছে 2, তাহলে আমার আনসার কি হবে, এই যে 1/2। তাই এইটাও কিন্তু আমাদের হাফ আনসার হচ্ছে, রাইট? হ্যাঁ, ফাহাদের আনসারও ঠিক আছে। তারপর হচ্ছে মনের আনসার ঠিক আছে। কাশ্মীরা, আহ, জাহান, উর্মি, তোমার আনসারও ঠিক আছে। ফাহাদের আনসার ঠিক আছে, সাদিকার আনসারও ঠিক আছে, মৌয়ের আনসারও ঠিক আছে। ওকে, এভরিওয়ান ভেরি গুড, তোমরা সবাই খুব ভালো পারো আসলে। ওকে, তাহলে দেখো তার পরবর্তী গুলা কি হবে। আচ্ছা, এটাও একটা বেসিক্যালি রুল, সেই রুলটা কি দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু তোমাদের জিএসটির জন্য এবং সাস্টের জন্য কিন্তু এটা পরীক্ষায় অনেক সময় আসে। সো এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো যদি লিমিট এক্স টেন্ডস টু যদি জিরো থাকে, লিমিট এক্স টেন্ডস টু যদি জিরো থাকে, এখানে 1 প্লাস এ এক্স এবং টু দি পাওয়ার কি, বি ডিভাইডেড বাই এক্স, তখন তুমি কি হবে, কি করবা, যেটার আনসার হচ্ছে এরকম লিখবা। মেইনলি এটা কই থেকে আসছে, ধরো লিমিট যদি এক্স টেন্ডস টু তোমার জিরো হয়, এখানে 1 প্লাস এক্স, ঠিক আছে, আর এখানে যদি টু দি পাওয়ার এক্স হয়, এটার আনসার হয় ই, ঠিক আছে। এটা একটা রুল ছিল। আর সেকেন্ড আরেকটা রুল ছিল, যখন আমি লিমিট এক্স টেন্ডস টু তোমার হচ্ছে ইনফিনিটি, ওকে, তো তখন হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, আর এখান থেকে শুধু এক্স, তাহলে এটার আনসার হয় ই। তাহলে বাট যেহেতু দেখো এইটা অনুযায়ী কিন্তু এইটা, দেখো এখানে 1 এর জায়গায় এক্স এর জায়গায় কি দিছে এ, এবং 1 ভাগ এক্স এর জায়গায় কি হচ্ছে বি, তাহলে এক্স যে যে জায়গায় আমার চলক থাকবে, সেই চলকগুলো আমার কি হবে, এই জায়গায় অ্যাড হবে। একই কথা এটার জন্য, যখন ইনফিনিটির জন্য তখন আমি 1 ভাগ এক্স এর যেটা সহগ থাকবে সেটা নিব, আর এখান থেকে এক্স এর সহগ যেটা থাকবে সেটা নিব, সেটা নিয়ে এর উপর কি করে দিব, গুণ গুণ করে দিব। তাহলে দেখো আমি যদি তোমাকে একটা এরকম কিছু দিই, এগুলো তুমি হচ্ছে পরে পড়ে নিও, আমার জাস্ট কথাগুলো শুনলেই হবে এবং আমি যা বুঝাচ্ছি সেটা বুঝলেই হবে। ধরো আমি তোমাকে বলতেছি যে ধরো লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওকে, তাহলে আমি তোমাকে বললাম যে 1 প্লাস 5x, 1 প্লাস 5x, আর এখান থেকে হচ্ছে 3x, ঠিক আছে, 3x প্লাস 2 ডিভাইডেড বাই, আবার ধরো আমি তোমাকে বললাম যে 5x, ওকে। আচ্ছা, এত কঠিন প্রথমে না দিই, ধরো এখানে আমি x দিয়েছি, কি দিছি ভাইয়া, ধরো শুধু আমি x দিয়েছি, তাহলে এটার আনসারটা কিভাবে করবা, দেখো এখন তো তোমার মাথা একটু টালগোল পেকে যাবে, কেমনে তুমি আনসার করবা। দেখো এখানে তো দুইটা জায়গাতে x আছে, তখন তুমি যেটা করবা, দেখো এইখানে দেখো এটা সহগ কত, 5, তাহলে আমি লিখলাম ই টু দি পাওয়ার 5, ঠিক না। আচ্ছা, ইনটু, দেখো এইখান থেকে কিন্তু তোমার ক্যালকুলেট করতে হবে, কিসের সহগ নিতে হবে, 1 ভাগ এক্স এর সহগ, তাহলে এখানে 1 ভাগ এক্স কে আমি পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। দেখো এখানে 3x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স, তাহলে এখান থেকে যদি এটাকে আমি ভাঙে লিখি, তাহলে এটা কাটতে পারবো, এখানে 3 প্লাস 2 ডিভাইডেড বাই কিন্তু এক্স থাকবে, ঠিক না, যদি আমি ভেঙে লিখি। তো এখানে 1 ভাগ এক্স এর সহগ হচ্ছে
2, তাহলে এই জন্য আমাদের হবে 2, তাহলে আমার आंसर কি হবে e⁻10। এটা আশা করতেছি লেট করে আসে কেন, আচ্ছা নোটিফিকেশন, আচ্ছা মেবি তোমার ফোন স্লো এই কারণে। আচ্ছা এনিওয়ে, তো এখন দেখো এটা আশা করতেছি সবাই বুঝছো। তাহলে আমি যদি আরেকটা তোমাকে বলি যে ধরো এখান থেকে লিমিট, ধরো আমি তোমাকে বললাম x টেন্ডস টু 0, এখান থেকে 1 প্লাস 7x, এবং এখান থেকে 1 ডিভাইডেড বাই, ধরো আমি এখান থেকে বললাম হচ্ছে 3x। ওকে, তো এটার জন্য তুমি এখন কি হবে, এটার আনসারটা কি হবে কে বলতে পারবা? দেখি কমেন্ট সেকশনে আমাকে জানাও দেখি। অবশ্যই e⁻7 আর বাকিটা দেখি কে বলতে পারবা। দেখি তোমাদের মধ্যে থেকে জাস্ট একটু চেক করে দেখি যে তোমরা কে কে সঠিক আনসার দিতে পারলা। e⁻10, আচ্ছা ওইটা তো আগের আনসার। আচ্ছা হ্যাঁ, মনি ও সবার প্রথমে বলছে, তোর জন্য একটা হাততালি, ও খুবই ভালো করছে। ওকে, সো এখন দেখো তাহলে এখান থেকে হবে 7 ডিভাইড বাই, কারণ 1/x এর ইয়াটা আছে হচ্ছে 1 ডিভাইড বাই 3। ওকে, দেখি আর কে কে আনসার দিতে পারছো, আমি একটু জাস্ট কমেন্ট গুলো চেক করি। ঠিক আছে, হ্যাঁ সবাই বলছো হচ্ছে 7 ডিভাইড বাই 3, হ্যাঁ সবার আনসারও ঠিক আছে, সবার আনসারই ঠিক আছে। হ্যাঁ 21, ফাহাদের আনসারটা একটু ভুল হয়ে গেল, দেখো এখানে 1/x এর সহগ হচ্ছে 1/3, এই জন্য 1/3টাই অ্যাড হবে। ঠিক আছে, তো আমি আরেকটা টাস্ক তোমাদেরকে দিচ্ছি, সেটা ধরো আরেকটা টাস্ক দিচ্ছি, তোমরা হচ্ছে একটু এটা বাসায় করবা। ধরো আমি তোমাকে বলছি যে লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে 1 প্লাস, আচ্ছা এখানে আমি একটা ইনফিনিটির জন্য দিই, যে ধরো এখান থেকে 7 ডিভাইড বাই x আছে, এবং এখান থেকে ধরো আমি আবার বললাম যে 3x প্লাস 2 ডিভাইড বাই 7। তো এটার আনসারটা কি হবে তোমরা আমাকে জানাবা, এটা এজডাব্লিউ দিলাম সবার জন্য। ওকে ওকে, সো এটাই গেল হচ্ছে লিমিট 0 এবং ইনফিনিটি সংক্রান্ত। তো এখন দেখো ফাংশন সংক্রান্ত আমি একটু যদি এখানে ফিরে আসি। সো এখন দেখো বেসিক্যালি এইটার জন্য একটা রুল আছে, সবাই একটু লিখে রাখো, এটা একটু খুব সুন্দর করে লিখে রাখো, যে ধরো এখান থেকে যখন আমি লিমিট x টেন্ডস টু 0 থাকবে, এখান থেকে রুট ওভার a প্লাস এক্স, ওকে রুট ওভার a প্লাস এক্স, আর এখান থেকে রুট ওভার কত a মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স থাকবে, তখন তোমার আনসার হবে 1 ডিভাইডেড বাই রুট a। তোমার আনসার কি হবে তখন 1 ডিভাইডেড বাই রুট a। আচ্ছা এইটার আনসারটা, আচ্ছা এখানে a ইজ নট ইজ ইকুয়ালস টু 1, আচ্ছা a 1 দিলেও একই আনসারই হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে a প্লাস এক্স এই জন্য যদি থাকে, এরকম যদি থাকে, তখন আনসার হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার a। তাহলে এখন দেখো যে এখানে আছে কি বলতো ভাইয়া 3 প্লাস a, তাহলে এর জায়গায় আছে 3, তাহলে আমার আনসারটা কি হচ্ছে এখান থেকে, এটার আনসার 1 ডিভাইডেড বাই এই যে রুট 3। দেখে আমার আগে কে কে বলতে পারছো? হ্যাঁ মনি, ও খুবই ভালো আনসার দিতে পারতেছে, তো ওই জন্য আরেকটা হাততালি আমার পক্ষ থেকে, ভেরি গুড। ওকে, সো পারবা, এটা আশা করতেছি। তাহলে আমি যদি তোমাকে বলি যে ধরো লিমিট x টেন্ডস টু 0, এখানে আমি তোমাকে বললাম যে 5 প্লাস x মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই ধরো x, তাহলে এটার আনসারটা কি হবে সেটা তোমরা আমাকে জানাই দিও। ওকে, সৌরভ বলছো ডি, হোসনারা বেগম বলছো ডি, তারপরে মনি বেগম বলছো ডি, তোমাদের সবার আনসারই ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমি তোমাকে বললাম যে ওখান থেকে ওইটার ক্ষেত্রে তুমি এইভাবে করবা। এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স এর সাথে কিন্তু কোনো চলক নাই, এক্স এর সাথে কিন্তু কোনো চলক, সরি চলক বলতেছি, সহগ নাই, এক্স এর সাথে কিন্তু কোনো সহগ নাই। ধরো এখানে 2x 3x এরকম, যখন তোমার এক্স এর সাথে সহগ থাকবে তখন রুলটা একটু ব্যতিক্রম হবে, তখন একটু ব্যতিক্রম। তখন তুমি কি করবা দেখো, আমি যেটা হচ্ছে ইয়া করি, দেখো ফিল করি, ইয়া করি,
এইরকম যদি তোমার থাকে, এখানে একটা 1 থাকবে এইগুলো অঙ্কর ক্ষেত্রে, এটা কিন্তু আলাদা টাইপ, ঠিক আছে? তো তখন তুমি বেসিক্যালি কি করবা, যে লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয়, এখানে ধরো 1 প্লাস ax, 1 প্লাস ax, আমি একটা রুট ওভার দিলাম, আবার এখান থেকে ধরো রুট ওভার 1 মাইনাস ধরো bx, এখানে প্লাসও থাকতে পারে, তাহলে এখানে a এবং পরেরটার সাথে আমি কি দিলাম bx ডিভাইডেড বাই কত, এই যে x আছে। তো এইরকম অঙ্কটার ক্ষেত্রে তুমি জাস্ট করবা হচ্ছে a, ঠিক আছে? আর এইখানে যে চিহ্ন থাকবে এবং এখানে যে চিহ্ন থাকবে সেই দুটাকে তুমি গুণ করবা। যেমন ধরো এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, যদি এখানে প্লাস থাকতো এখানে মাইনাস থাকতো তখন প্লাস মাইনাসে মাইনাস হতো, অথবা এখানে মাইনাস এখানে প্লাস থাকতো তখনও মাইনাস প্লাসে মাইনাস হতো। বাট যেহেতু এখানে মাইনাস এবং এখানে মাইনাস আছে, তাহলে কি হলো প্লাস হলো, তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা তোমাদের শর্টকাট টেকনিক। তো এখন দেখো এখান থেকে তুমি আনসারটা কি হবে, তাহলে অবশ্যই 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2, তার মানে তোমার আনসার হচ্ছে 7 ডিভাইডেড বাই 2, তাহলে এটার আনসারও কিন্তু আমার ডি। ওকে, আজমির আনসারও ঠিক আছে। নয়ন, নয়ন বলছো ডি, হ্যাঁ তোমার আনসার তুমি সবার আগে দিছো। ও না মনি, না মনি ও সবার আগে দিয়েছে, তোমরা দুইজনে একই সাথে দিছো অ্যাকচুয়ালি। সো সবাই অনেক ভালো পারতেছো। সো এখন দেখো আমি যদি তোমাকে একটু চেঞ্জ করে দিই, ধরো এখান থেকে আমি তোমাকে বললাম লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখান থেকে আমি তোমাকে বললাম যে 1 প্লাস 5x রুট ওভার, আর এখান থেকে মাইনাস দিয়ে এখান থেকে 1 প্লাস 4x, তাহলে এইটার আনসারটা কি হবে ভাইয়ারা বলেন তো আপনারা? দেখেন এটার আনসারটা কি হবে, এই যে নিচে তো আমার 2 আছে, তাহলে 5 থেকে এই যে প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে আমি 4 বাদ দিব, তাহলে আমার আনসার হবে হাফ। বুঝে গেল বাচ্চারা? ওকে, তাহলে আমি যদি আরেকটা টাস্ক দিই তোমাদেরকে, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, যে ধরো এখান থেকে 1 প্লাস 7x রুট ওভার, আর এখান থেকে মাইনাস দিয়ে 1 মাইনাস 5x, ঠিক আছে, ডিভাইডেড বাই x, তাহলে এইটা তোমাদের এইচডব্লিউ থাকলো হাফ। হ্যাঁ শোয়েব হোসেন সৌরভ, হ্যাঁ তোমার আনসারও ঠিক আছে ভাইয়া। আচ্ছা এরপরে আমরা আসবো একটু লা হসপিটাল রুল। লা হসপিটাল রুল ম্যাথ করতে গিয়ে খারাপ লাগতেছে? আচ্ছা যদি খারাপ লাগে দেখো আমরা মজা মজা করে করে কিন্তু শিখতেছি, এবং এই জিনিসগুলো তুমি যদি জাস্ট একটু লিখে রাখো দেখবে যে তোমার মনে থাকবে এবং তুমি ভালো আনসার করতে পারবে, এবং পরীক্ষা হলে আমার কথা মনে হবে যে ভাইয়া এইভাবে শিখাইছিল। সো এখন দেখো লা হসপিটাল রুলটা কি, যদি ধরো আমি তোমাকে বললাম যে এখান থেকে লিমিট এক্স টেন্ডস টু 0, ওকে, ধরো এখান থেকে a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এখন এই x এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে আমাদের মেইনলি কি দাঁড়াচ্ছে দেখেন তো ভাইয়ারা, x এর ভ্যালুটা এখানে বসালে a টু দি পাওয়ার 0 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 0, ঠিক না? তাহলে a টু দি পাওয়ার যে কোনো কিছুর উপর 0 থাকা মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তাহলে 0 ভাগ 0 টাইপ। এইরকম যখন আমি কোনো লিমিটিং ভ্যালু বসাবো, লিমিটের ভ্যালু ওই ফাংশনে বসানোর পর যদি আমার 0 টাইপ 0 ভাগ 0 এরকম ভ্যালু আসে, অথবা যদি ইনফিনিটি ভাগ ইনফিনিটি টাইপ আসে, অথবা মাইনাস ইনফিনিটি ভাগ মাইনাস ইনফিনিটি টাইপ আসে, তখন আমরা এই যে লা হসপিটাল বা লা পিটাল এই রুলটা প্রয়োগ করতে পারবো, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো, যে অঙ্কটা আমি এখানে দিয়েছি সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো বেসিক্যালি, ঠিক না? তো এখন আমি যেটা বলছি সেটা মনে রাখতে হবে, ঠিক না? তো এখন এই ক্ষেত্রে লা হসপিটাল রুলটা কি, যখন আমার 0 ভাগ 0 টাইপ হবে, অথবা ইনফিনিটি ভাগ ইনফিনিটি টাইপ হবে, অথবা মাইনাস ইনফিনিটি ভাগ মাইনাস ইনফিনিটি টাইপ হবে, তখন আমি লবকেও ডিফারেন্সিয়েশন করব, হরকেও ডিফারেন্সিয়েশন করব। একবার ডিফারেন্সিয়েশন করে আমি আবার ওই লিমিটিং ভ্যালুটা বসাবো, বসানোর পরে যদি আমি ধরো একটা রেজাল্ট পাই, যে একটা যেটা রিয়েল নাম্বার, তাহলে সেটা হবে আমার আনসার। অথবা যদি আমি রেজাল্ট না পেয়ে আবার ওই ইনফিনিটি ভাগ ইনফিনিটি বা 0 ভাগ 0 পাই, তখন কিন্তু তোমাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করে, এরকম যতক্ষণ পর্যন্ত না আমার বাস্তব মান আসতেছে, ঠিক না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওই মানগুলো বসাইতে হবে। সো এখন দেখো যে এখান থেকে, হ্যাঁ ওটার আনসার 6 হবে। আজিম ইসলাম ফাহাদ বলছো 6, আজিম ইসলাম বলছো 6, মনি বেগম বলছো 6, মৌ বলছো 6। ভাইয়া ভালোই লাগতেছে ম্যাথ করতে, ভেরি গুড, ওকে। আচ্ছা দেখো তাহলে এখন দেখো এটার ক্ষেত্রেও কিন্তু আমরা তাহলে কি বলতেছিলাম ভাইয়া, যে লিমিটিং ভ্যালু বসানোর পর যদি তোমার 0 আসে, 0 ভাগ 0 টাইপ আসে, ইনফিনিটি ভাগ ইনফিনিটি আসে, অথবা মাইনাস ইনফিনিটি ভাগ ইনফিনিটি আসে, তখন আমরা লা হসপিটাল প্রয়োগ করব। আর লা হসপিটাল মানে কি, লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করব।
ডিফারেন্সিয়েশন করার পর আবার ওই লিমিটিং ভ্যালুটা বসাবো। তাহলে এখন দেখো এটা যেহেতু 0/0 টাইপ ছিল, তাহলে এখানে আমরা LHospital রুল প্রয়োগ করতে পারবো, এটা প্রিলিমিনারি শর্ত ফিল আপ করছে। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি আসে a⁴x ln a, কারণ আমরা জানি ddx অফ a⁴x কে ডিফারেন্সিয়েট করলে হয় a⁴x ln a। ওকে, এটা আবার ইয়া মনে করো না সবাই, এটা কিন্তু ইকুয়াল চিহ্ন। ওকে, তো এনিওয়ে তাহলে আর 1 কে করলে 0 আসে, আর x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। এখন তুমি আবার লিমিটিং ভ্যালু বসাও এখানে a⁴0, তাহলে ln a ডিভাইডেড বাই 1, তাহলে তোমার आंसर হচ্ছে ln a, অথবা আমরা এটাও কিন্তু বলতে পারবো log e বেস a। সো আমার সাথে সাথে কে কে করতে পারছো, আশা করতেছি সবাই বুঝছো এটা। ওকে, সো LHospital রুল এগুলো হচ্ছে তোমরা প্রয়োগ করতে পারবা। দেখো এটার ক্ষেত্রেও কি আমরা LHospital প্রয়োগ করতে পারবো? অবভিয়াসলি প্রয়োগ করতে পারবো। দেখো লিমিট x টেন্ডস টু পাই আছে, তাহলে sin পাই এর মান কত? দেখো ভাইয়ারা, sin 0 এর মানও 0, sin এই যে পাই কোথায় আছে এখানে, এটার মানও 0, তাহলে উপরে 0, আবার পাই এখানে x টেন্ডস টু পাই আছে, তাহলে পাই মাইনাস পাই মানে কত? 0, তাহলে এটাও কিন্তু আমাদের 0/0 টাইপ। তাহলে এটাকে যদি আমরা একটা LHospital করি তাহলে sin x এর ডিফারেন্স করলে হয় cos x, আর নিচে এটাকে ইয়া কি বলে ডিফারেন্সিয়েশন করলে হয় -1। ঠিক আছে, এখন তুমি আবার লিমিটিং ভ্যালুর মান বসাও, তাহলে হবে এখানে cos পাই ডিভাইডেড বাই -1। cos পাই এর মানটা হচ্ছে cos 180 ডিগ্রি, তো এটার মান হচ্ছে -1 ডিভাইডেড বাই -1, তাহলে এটা কাটো, তাহলে আমার आंसर হচ্ছে 1। আশা করতেছি তোমরা সবাই এটা করতে পারবে। তো এই অঙ্কটা আমরা অন্য আরেকটা নিয়মেও করতে পারবো। তোমরা সবাই একটা জিনিস জানো, এটা একটা রুল, আর তুমি যদি বেসিক জিনিসগুলো জানো তাও তুমি এটা করতে পারবা। ধরো লিমিট x টেন্ডস টু পাই আছে, আবার এখানে তোমাকে বলছে যে sin x ডিভাইডেড বাই এই যে পাই মাইনাস x, তাই না? সো এটাকে আমরা আবার কি লিখতে পারবো দেখেন তো ভাইয়ারা, লিমিট x টেন্ডস টু পাই আমরা কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারবো, এই যে পাই মাইনাস x, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এর মানটা এবং কোসেক এর মানটা পজিটিভ, তো এই জন্য আমরা পাই মাইনাস এক্সও লিখতে পারবো। আবার নিচেও কত বলো, জাস্ট পাই মাইনাস এক্স আছে, তো এটা কিন্তু আমাদের সূত্রই পড়ে গেল, এটার মানটা আমার 1, কারণ তুমি অলরেডি জানো যে তুমি যদি লিমিট x টেন্ডস টু 0 হয় তাহলে sin x ডিভাইডেড বাই x মানে হচ্ছে 1, অথবা x ভাগ sin x মানে 1, তাহলে এখানেও যা আছে এখানেও তাই আছে, তাহলে आंसर কত? 1। তো আমরা এটা LHospital করেও করতে পারবো, বেসিক নিয়মেও করতে পারবো। ওকে, আচ্ছা এটা দেখো, এটা কিন্তু আমাদের সূত্রই ছিল, সো এটা আমার বলবো না, এটা তোমরা LHospital করেও প্রয়োগ করতে পারবা, এমনিও করতে পারবা। তো এটার आंसरও আমার কি হবে? 1 হবে। ওকে, তো এইটাও হচ্ছে তোমরা LHospital রুল প্রয়োগ করে এটা করতে পারবা। তো এই জিনিসটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। দেখি কে কে করে, এখন যেরকম আনসার দিচ্ছ তোমরা, কে কে তোমরা গ্রুপে করে আমি যেগুলো তোমাদের টাস্ক দিচ্ছি সেগুলো করতে পারো। যারা করতে পারবা সবগুলো যার ঠিক থাকবে, আমার ইউনিভার্সিটিতে তোমাদের সাথে আমার দেখা হয়ে গেলে আমার কাছ থেকে তোমরা চকলেট নিবা, যার যার ঠিক হবে। ওকে, আচ্ছা ওকে, এনিওয়ে তো এখন দেখো যে ভাইয়ারা, এটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি করাই দিছি, তাই না? যে a⁴x - 1 ডিভাইডেড বাই x, তো এটা কিন্তু তোমরা বেসিক্যালি পারবা আসলে। এটার आंसरও হবে কত? 1। তো এটা কিন্তু একটা সূত্রও আছে, ঠিক না? ও সরি, 1 কেন, এটার आंसर হচ্ছে এই যে ln a, যেটা আমি তোমাদেরকে করে দিছি। এনিওয়ে আচ্ছা দেখো, তাহলে এখন এই অঙ্কটা কি তোমরা করতে পারবে ভাইয়ারা? ওকে, দেখো এটাও কিন্তু আমরা LHospital প্রয়োগ করে করতে পারবো, কারণ দেখো এখান থেকে যদি তুমি লিমিটিং ভ্যালু বসাও, লিমিট x টেন্ডস টু 0, তাহলে a⁴0 হয় মাইনাস b⁴0 ডিভাইডেড বাই আমার কত? 0, তাহলে এখানে 1 - 1 তাহলে 0/0 টাইপ, তাহলে এটার জন্য আমরা LHospital করতে পারবো। তাহলে LHospital করলে কি হবে? a⁴x এর ডিভিশন করলে হয় a⁴x ln a, আর এখানে কি হয়, সরি b⁴x ln কি হবে, যেহেতু b⁴x আছে তাহলে ln কিন্তু b হবে, এখানে কিন্তু আবার a লিখো না, আবার নিচে হচ্ছে 1 হবে, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে। তাহলে দেখো এখান থেকে a⁴x এর ভ্যালুটা যদি 0 বসা তাহলে 1 হবে, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ln a মাইনাস হচ্ছে ln b, তাহলে আমরা পাবো হচ্ছে
লগ ই বেজ এ মাইনাস হচ্ছে লগ ই বেজ বি। ঠিক আছে, এই তো ঠিক আছে। তাহলে আমাদের কোনটা ঠিক আছে, এখান থেকে বলতে পারবা কোনটা ঠিক আছে? এখানে কি ঠিক আছে একটাও? এটা তো ভুল। তারপরে হচ্ছে আচ্ছা, এটা আমরা কিন্তু আবার ভাগ, তাহলে এখান থেকে লন আমরা কিন্তু a ডিভাইডেড বাই b এটাও লিখতে পারবো। ঠিক আছে, তো এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, এই যে এটা কিন্তু আমাদের আছে a ডিভাইডেড বাই b, তাহলে আমাদের আনসার হবে সি। আর এখান থেকে এটা কিন্তু হবে না, কারণ এখান থেকে আমরা লগ কে ওইভাবে কমন নিতে পারি না। ওকে, তারপরে দেখো এটাও তোমাদের আমি টাস্ক দিলাম, তো এটা আশা করতেছি তোমরা পারবা, এটা তোমরা আশা করতেছি পারবা। সো এখানে আমি বেসিক্যালি কিছু রুল লিখছি যেটা আমি তোমাদেরকে দেখাইছি, sin x, তারপরে হচ্ছে x ভাগ sin x, তারপরে হচ্ছে ধরো ও a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 1, না ওটা 1 না, আমি ওটা পরে লিখে ফেলছি, তো ওটা 1 লিখি নাই, পরে হচ্ছে একজন জিজ্ঞেস করছো, এটা 1 না, এটা হচ্ছে ln a, ঠিক না? আমরা আগে ওইটা করছি, এটা 1 আমি প্রথমে ভুল করে লিখছিলাম, এটার आंसर হবে ln a, এই যে আমি দাগাইছি। ওকে, আচ্ছা এনিওয়ে, সো এখন দেখো যে এটার ক্ষেত্রে তুমি আশা করতেছি आंसर করতে পারবা। তারপরেটা দেখো, দেখো এই জিনিসগুলো হচ্ছে যদি এরকমটা থাকে যে ধরো তোমার এখানে বললো যে লিমিট x টেন্ডস টু 0, তারপরে সাইন, দেখো এখানে একটা সহগ আছে এবং এখানে একটা সহগ আছে, তখন তোমার आंसर হবে 4 ডিভাইডেড বাই 7। তো একই एग्जांपल tan এর জন্য প্রযোজ্য, tan এর ক্ষেত্রে তুমি এরকম লিখবা, এবং sin ইনভার্সের জন্য tan ইনভার্সের জন্য। যেমন ধরো এখান থেকে 4 ভাগ 7, তাহলে आंसर হবে 4 ভাগ 7। দেখো এখানে 3 ভাগ 5, आंसर হবে 3 ভাগ 5। তো এই জিনিসগুলো কিন্তু আমি বেসিক্যালি এখানে লিখছি, তো তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিতে পারো অথবা লিখেও নিতে পারো। ঠিক আছে, ওকে। আর এইটার ক্ষেত্রে দেখো, এটা একটা, এই রুলটা কি আমি এখানে লিখছি না লিখি নাই, দেখো এটার ক্ষেত্রে তুমি কি করবা ভাইয়া, দেখো সাইন থাকলে এইটার যত বেশি পাওয়ার আছে এখান থেকে এটা বাদ দিবা, আবার এখান থেকে এটা বাদ দিবা, ঠিক না? তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2x, ঠিক না? আর এখান থেকে 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? জাস্ট হচ্ছে x হচ্ছে, তাহলে x x কাটো, হচ্ছে কত? 2, তাহলে তোমার आंसर হবে 2। তাহলে ধরো আচ্ছা, এটা শুধু কিন্তু সাইনের জন্য প্রযোজ্য, কসের জন্য কিন্তু এটা করতে পারবা না, তখন তোমাকে cos c প্লাস cos d অথবা cos c মাইনাস cos d এই সূত্রটা ফেলতে হবে। তো এখন দেখো যে এখান থেকে লিমিট x টেন্ডস টু, যদি তোমাকে 0 বলে, আমি যদি তোমাকে বলি এখানে sin 9x মাইনাস, যদি আমি তোমাকে বলি যে sin 5x, এবং এখান থেকে আমি তোমাকে বলতেছি যে ধরো sin 4x মাইনাস sin x, তাহলে এটার আনসারটা কি হবে তোমরা আমাকে ঝটপট জানিয়ে দিবা আর কি, যে এটার আনসারটা কি হবে। তো এটা তোমাদের এই পুরো থাকলো আসলে। ওকে, দেখো আর যদি এই টাইপের অঙ্কগুলা দেখো যে এখানে উপরে মাইনাস এবং নিচে প্লাস এবং একই টাইপের জিনিসগুলো আছে, দেখো এখানে x x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x, a টু দি পাওয়ার মাইনাস x, আবার এই প্লাসটা যদি উপরে থাকলো, এই মাইনাস যদি নিচে থাকতো, তো এই রকম অঙ্কগুলো তুমি কি দেখাবা? 1 দেখাবা। কি দেখাবা? 1 দেখাবা। ঠিক আছে, যেমন ধরো এইরকম অঙ্ক যদি তোমার থাকে যে লিমিট x টেন্ডস টু 0, ধরো তোমাকে বললো যে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, ওকে, তাহলে এখানে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, এইরকম দেখলেই তুমি কি দেখাবা? 1 দেখাবা। ইভেন তোমার বইতেও কিন্তু এগুলো আসে। ধরো 2 নাম্বারটার ক্ষেত্রে আমি যদি আবার তোমাকে বলি লিমিট x টেন্ডস টু 0, এখানে 6 টু দি পাওয়ার x মাইনাস 6 টু দি পাওয়ার মাইনাস x, ওকে, তো নিচে আবার ধরো এখানে 6 টু দি পাওয়ার x, আবার হচ্ছে এখানে প্লাস 6 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এটার आंसरও তুমি কি দেখাবা? 1 দেখাবা। আশা করতেছি তোমরা এগুলো পারবা। আচ্ছা, আর মূল নিয়মে অন্তরীকরণ এগুলো আমার চেয়ে তোমরাই ভালো পারো, সো এগুলো নিয়ে আমি আর আলোচনা করতেছি না। সো লিমিট আসলে এই যে এটা কিন্তু dy dx লেখা যে কথা, a প্রাইম অফ x লেখাও একই কথা, আবার ddx অফ f অফ x লেখাও একই কথা। আবার যদি তুমি মূল নিয়মে করো
তাহলে এই যে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, নিচে হচ্ছে আবার কি হবে এফ অফ এক্স, এটা লেখা সেম কথা। ওকে, তাহলে এটার ক্ষেত্রে তোমরা এখন দেখো যে এটার দেখো এটা এফ অফ এক্স মানে কত ওয়াই, ঠিক না? তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি tan ইনভার্স অফ e টু দি পাওয়ার এক্স। এখন তোমাকে বলতিছে, এখন তোমাকে কি বলতিছে যে এইটার এটার মান কত, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এটা মানে কিন্তু ডি ওয়াই ডিএক্স, বা এটাকে আমরা এ প্রাইম অফ এক্স বলতে পারি। তাহলে দেখো একটু তোমাকে জাস্ট বড় করে দিস, আর কিছুই না, জাস্ট অনেক ইজি কিন্তু। তাহলে এখন দেখো এটার ক্ষেত্রে আমরা ডি ওয়াই ডিএক্স করলে আমরা জানি যে ধরো tan ইনভার্স অফ এক্স এর জন্য আমরা কি সূত্র 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক না ভাইরা? সো এটার জন্য তাহলে আমাদের কি হবে, তাহলে এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর জায়গায় এটা আছে, তাহলে এখানে এই যে হোল স্কয়ার, ঠিক না? আবার এক্স এর জায়গায় যেহেতু এটা আছে এই জন্য আমাদের কি লিখবো e টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা উপরে লিখতে পারবো e টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার এই যে 2x, কারণ স্কয়ার কে 2x লেখা যায়। তো এটা আশা করতেছি তোমরা HW কোন গ্রুপে দিবা? আচ্ছা, HW দিবা হচ্ছে রোড টু XG প্লাস GST গ্রুপে দিবা। ওকে, আচ্ছা। সো এখন দেখো তো ভাইয়ারা এটা কি তোমরা পারবা কিনা, যে sin x ডিভাইডেড বাই x এর মানটা কত? দেখো এটা কিন্তু অনেক ইজি, তাই না? দেখো এটা পারবা? এটা মনে হচ্ছে পারবা না। দেখো এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে বেসিক্যালি দেখো আমরা যদি একটু অন্য কালার নিয়ে চেষ্টা করি, সাদা কালার কি আছে? আচ্ছা আচ্ছা, এটা দিয়ে লেখা যায় কিনা দেখো। ওকে, এটা দিয়ে লিখি। তো এখন দেখো যে লিমিট এক্স টেন্ডস টু আমার কি আছে 0 আছে। তো এখন এখানে আমার ডিগ্রি দিছে, তো ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার নিয়ম হচ্ছে দেখো sin পাই ডিভাইডেড বাই 180 দ্বারা আমি গুণ করব এই যে x ডিভাইডেড বাই কত বলো x। তো এখন আমাদের সূত্র মিলানোর জন্য আমরা এই জিনিসটাকে এখন কি করব ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখন দেখো এখানে আমি sin পাই x ডিভাইডেড বাই 180, নিচেও আমি ওই সেম জিনিসটাই নিব পাই x ডিভাইডেড বাই 180। তাহলে আমি কি বেশি নিলাম পাই ডিভাইডেড বাই 180, তাহলে সেই জিনিসটা এখানে আমার কি করতে হবে, গুণ করতে হবে না, কারণ এই জিনিসটা আমি বেশি লিখছি, তাহলে আমি কাটাকাটি করলে যা ছিল তাই। বাট এখন দেখেন আপনারা এইটা কি হয়ে গেল ভাইয়া, এই জিনিসটা পুরোটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে, তাই না? যে ওই যে sin x ডিভাইডেড বাই এই যে বেসিক্যালি এইটা x এবং এটা x, তাহলে এইটুকুর মান হচ্ছে 1, তাহলে 1 গুণন পাই ডিভাইডেড বাই 180। তাহলে তোমার आंसर কোনটা হচ্ছে এই যে ডি। আসলে পারবা? হ্যাঁ, সুরাইয়া আক্তার বলছো ডি। A big round of applause for you. ওকে, ভালো, তোমরা তো খুব ভালো পারো। আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে তোমার লিমিটের যত কাহিনী। আশা করতেছি লিমিটের ক্লাসগুলো তোমার ভালো লাগছে। এখন আমরা একটু ডিফারেন্সিয়েশনের মেইন জিনিসগুলোতে একটু আসব, ঠিক আছে? সুরাইয়া একটা, আচ্ছা আর কে কে আনসার দিতে পারলা দেখি, আর কে কে আনসার দিতে পারলা? এটা সবাই কি বুঝছো? আমার লেখা কি বোঝা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মনে হচ্ছে। ওকে, এনিওয়ে, সো এখন দেখো এখান থেকে আমাদের এই অঙ্কটা আমাদের বাহুতে আসছিল যে 2006 এবং 7। তো এটার ক্ষেত্রেও আমাদের কি আছে, ডিগ্রি আছে কিন্তু। তাহলে ওয়াই এখান থেকে আমরা কি করব, সেক এক্স, আচ্ছা এটা আমরা ধরো ডিগ্রিতেই রাখলাম, ঠিক আছে? তো এখন তোমার কাজ কি, তাহলে ডিওয়াই ডিএক্স, সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে ভাইয়া? অবশ্যই সেক এক্স ডিগ্রি আর হচ্ছে কি বলো tan x ডিগ্রি, কারণ সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স tan x আসে। তাহলে যেহেতু এখানে ডিগ্রি আছে তাহলে এটা কি তোমাকে চেঞ্জ করতে হবে না, তাহলে সেটা কি হবে পাই x ডিভাইডেড বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে তোমার आंसर গুলো কোনটা হচ্ছে ভাইয়া? এই যে সি। ওকে, সৌরভের आंसरও ঠিক আছে। উর্মি, কাশ্মীরা জাহান উর্মি, তোমার आंसरও ঠিক আছে। না, তোমাদের आंसर হয় নাই, 1 তোমরা ভুল লিখছো, শুধু ইয়ার आंसर হয়েছে কি বলে ভাইয়া কিছু কিছু অনেকদিন যাবত ম্যাথ করা হয় না। আচ্ছা, ক্লাসগুলো করো এবং তোমার যে যে প্রবলেমগুলো হয় তুমি চাইলে হচ্ছে আমাদের টেলিগ্রামে গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের যে কোর্সটা আছে সেইখানে যদি কোর্স এখন পর্যন্ত যদি না জয়েন হয়ে থাকো তাহলে অনুগ্রহপূর্বক অবশ্যই অবশ্যই তোমরা এনরোল করো।
এবং সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে আস্ক করো, আমি ডিরেক্টলি তোমার সাথে কথা বলবো এবং তোমাদের সলিউশন গুলো দিব। ঠিক আছে? তো এবং যদি তোমাদের বেসিক নিয়েও আলোচনা থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। আমাদের টিমগুলো থাকবে, অবশ্যই প্যানেল আছে, তারা তোমাদের কিন্তু আনসার গুলো দিবে। কেমন? এবং এখন পর্যন্ত তোমরা ধরো একই সাথে ধরো অনেক বন্ধুরা থাকতে পারো, তো তোমরা চাইলে ধরো একই সাথে গ্রুপ, যে 4-5 জনের একটা গ্রুপ, তোমরা চাইলে ক্লাস করতে পারো এবং আমরা কিন্তু টাস্ক দিব। তো সেই ক্ষেত্রে কিন্তু ধরো আমাদের এই যে কোর্সটা, আমরা যে প্রত্যয় 3.0, এটা কিন্তু আমরা শুধুমাত্র রোড টু এগ্রি প্লাস জিএসটি থেকেই শুধুমাত্র জিএসটি এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য নেয়, এবং বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম কিন্তু একই সাথে জিএসটি এবং এগ্রির জন্য কোনো কোনো কার্যক্রম চালায় না। সো আমরা কিন্তু প্রথম, এবং তোমরা হয়তো আমাদের ক্লাসগুলো দেখে, আমাদের কন্টেন্টগুলো দেখলে বুঝতে পারবা যে আমরা কতটা তোমাদের জন্য এফোর্ট দিই। তো যেটা বলতেছিলাম, যে যদি ধরো তোমরা 4-5 জন ফ্রেন্ড একসাথে থাকো, তোমরা যদি ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করো, সেই ক্ষেত্রে 4-5 জন একসাথে ভর্তি হয়ে গেলে তখন তোমাদের জন্য 10% ডিসকাউন্ট আমি বলে দিব সবাইকে। জাস্ট আমাকে বলবা যে ভাইয়া আমরা 4-5 জন ভর্তি হবো, আমার নাম দিয়ে বলবা, তখন তোমাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে? আর যদি একজন আরেকজন স্টুডেন্টকে নিয়ে আসে দিতে পারে, যে ধরো ভাইয়া আমি আরো 2-1 জন স্টুডেন্টকে নিয়ে আসতে পারলাম, তো সেই ক্ষেত্রে তার জন্য আমরা কিছু ডিসকাউন্ট রাখবো। তো আর দেরি না করে আমাদের আরো প্রিমিয়াম ক্লাসগুলো আসবে, সবগুলো কিন্তু আমাদের এটা মোটামুটি আমরা একটা ফ্রি ক্লাসের মানে অনলাইন ক্লাসে করতেছি, বাট যখন আমরা আরো মানে ক্লোজ ক্লাসে যাব তখন কিন্তু তোমরা অনেকগুলো ভিডিও পাবা না। সো এখন পর্যন্ত যারা জয়েন হও নাই, সো খুব তাড়াতাড়ি আমাদের কোর্সটা এনরোল করে ফেলো, নাহলে কিন্তু অনেক কিছু শেখার আছে। অ্যাডমিশন টেস্টে অনেক সময় হয় কি, ধরো তুমি অনেক কিছু পারো বা তুমি অনেক কিছু বুঝো, বাট আমি ছোট একটা কিছু তোমাকে শেখা দিলাম, বা একটা ট্যাকটিক্স শেখা দিলাম, বা একটা সাজেশন দিলাম, সেটাই কিন্তু তোমার হচ্ছে কাজে লাগে। যেমন ধরো অনেক সময় কিন্তু তুমি অনেক চেষ্টা করো, অনেক কিছু ইনগ্রেডিয়েন্ট তোমার কাছে আছে, তুমি আগুন জ্বালাতে চাচ্ছ, ঠিক না? আমরা বারবিকিউ করি কিন্তু শীতকাল এখন চলতেছে, তো তারপর কিন্তু অনেক সময় আগুন জ্বলে না। কেন? তারপর যেই তুমি একটু কেরোসিন দিয়ে দিলা ওখানে, সাথে সাথে কিন্তু আগুন জ্বলে ওঠা। তো আমরা ধরো সেই রকম একটা কেরোসিনের মতো তোমার এই যাত্রায়, তোমাকে জাস্ট, তুমি সবকিছুই পারো, তোমাকে জাস্ট একটু আপগ্রেড করতেছি, মানে হেল্প করতেছি, যে আমরা যেহেতু এখানে আসছি, সো তোমার চেয়ে একটু হলেও একটু বেটার জানি যে কিভাবে এখানে আসতে হয়। তো আমরা যে সাজেশন গুলো শেখাচ্ছি বা যে ট্যাকটিক্স গুলো তোমাদেরকে শেখাচ্ছি, সেগুলো যদি তোমরা ফলো করো, আশা করা যায় তোমরা ইনশাল্লাহ একটা না একটা জায়গায় টিকবাই। ঠিক আছে? এই হলো গিয়ে ব্যাপার। সো এখন আমরা আবার মেসেজ চলে যাই, একটু অনেক অ্যাডভাইস দিচ্ছি তাই না? আচ্ছা, কিছু মনে করো না। আচ্ছা, এনিওয়ে, তো এই অঙ্কটা, এটা একটা স্পেশাল টাইপ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বেসিক, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন টাইপ ভিত্তিক, এগুলো তোমার বেসিক যেরকম দরকার ঠিক এগুলো যদি তুমি পারো, আস্তে আস্তে আরো অ্যাডভান্স জিনিসপত্রগুলো তুমি পারবা। ওকে, এনিওয়ে, সো এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি কিভাবে আনসার করবা, দেখো তো ভাইয়া, বোঝা যায়? ওকে, এনিওয়ে, সো এখন দেখো এটার ক্ষেত্রে আমরা এটা কোনোভাবে ধরতে পারবো না, এই জন্য আমরা কি করব, যে y ইজ ইকুয়ালস টু, ধরো আমরা এটা আগে লেখা আছে, তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার করি y স্কোয়ার, তাহলে এই যে রুট ওভারটা কাটা যাবে, তখন আমি জাস্ট এখানে x লিখতে পারবো। তারপরে দেখো আমরা কিন্তু এই জিনিসটা আবার লিখতে পারবো, যে x প্লাস এই যে রুট ওভার x প্লাস ডট 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 ডট। এখন দেখেন তো ভাইয়ারা, এই জিনিসটা, যে জিনিসটা আমি এখানে লিখলাম, এই জিনিসটা কি ইনফিনিটি পর্যন্ত চলে গেছে না? ইনফিনিটি পর্যন্ত চলে গেছে না? তাহলে এইটাকে কিন্তু আবার আমরা কি ধরতে পারবো, y ধরতে পারবো। সো বেসিক্যালি এখন আমাদের কি দাঁড়ালো পরবর্তী লাইনে, দেখো y স্কোয়ার ইজ ইকুয়ালস টু x প্লাস y। এখন কিন্তু আমাদের জিনিসটা ইজি হয়ে গেল। ওকে, তাহলে এখন যদি আমি তোমাকে কি করি বলো, এই যে y স্কোয়ার এবং y একই জায়গায় নিয়ে আসলাম, এখানে x। এখন যদি তুমি উভয়ের সাপেক্ষে কি করো, dy dx করো, তো এখানে কি হবে 2y, এবং যেহেতু y আছে তাহলে dy dx, ঠিক না? আবার যদি এখানে y আছে তাহলে জাস্ট এখানে কি হবে dy dx, আর এখানে x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1। সো এখন দেখো আমরা যদি এখান থেকে dy dx টা কমন নিই ভাইরা, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো 2y minus 1, তাহলে এখানে 1। তাহলে আমাদের অতএব dy dx এর মানটা কি দাঁড়াচ্ছে 1 ডিভাইডেড বাই এই যে 2y minus 1। ঠিক আছে? তাহলে তোমরাই বলবা হচ্ছে আনসার তাহলে আমাদের কোনটা।
এই ডিসকাউন্টটা আমি এখন রিভিল করলাম তোমাদের সবার জন্য, আমি ভাবলাম যে তোমাদের জন্য একটু ইজি হয় কিনা। এনিওয়ে, আর যারা আগে এনরোল করে ফেলছো তারা মিস করে ফেলছো আসলে। সো এটা আমি আমার ক্লাসের থেকে এটা তোমাকে বললাম, এটা আমার পক্ষ থেকে। সো 4-5 জন হলে তোমরা আমার নাম বলবা, তারপর হচ্ছে তোমরা 10% ডিসকাউন্ট পাবা ইনশাল্লাহ। আচ্ছা এনিওয়ে, তো আমি হচ্ছে একটু দেখি যে তোমরা সবাই কি ক্লাস করতেছো আসলে। ওকে, ভেরি গুড। ডি, তাহলে মানে এটা কি আনসার করতে পারবো ভাইয়ারা? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওকে, আচ্ছা দেখো, তারপর হচ্ছে অব্যক্ত ফাংশন। তো অব্যক্ত ফাংশন কি? তো এগুলো এত কিছু চেনার উপায় নেই, জাস্ট তোমাকে আমি একটা কথাই বলতেছি, ঠিক আছে? একটা কথাই বলতেছি, যার দুইটা চলক থাকবে। ধরো বৃত্তের ফাংশন, বৃত্তের ফাংশনটা কি? ধরো যদি মূল কেন্দ্র মূল বিন্দুতে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এখানে চলক একটা এক্স, 1 নাম্বার চলক, আর এটা হচ্ছে কি 2 নাম্বার চলক। তো দুইটা চলক থাকলে তুমি কম্পেয়ার করতে পারবে না যে কোনটা মুখ্য এবং কোনটা গৌণ। এইরকম যে কোনো কিছু সেটাকে আমরা বলবো হচ্ছে ইমপ্লিসিট ফাংশন বা হচ্ছে অব্যক্ত ফাংশন। তো এইগুলার ক্ষেত্রে তুমি ডিওয়াই ডিএক্স কেমনে করবা? এগুলোর হচ্ছে টেকনিক হচ্ছে, ডিওয়াই ডিএক্স করার টেকনিক হচ্ছে মাইনাস এক্স এর সাপেক্ষে, এই যে আমি লিখে ফেলছি এখানে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে ওই যে ডট 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 ওই, আর নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ওই, মানে হচ্ছে এই যে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? আচ্ছা, এই যে এক্স এর সাপেক্ষে যখন তুমি ডিফারেন্সিয়েশন করতেছো তখন তুমি ওয়াই কে নিতে পারবা না, আবার যখন তুমি ওয়াই এর সাপেক্ষে করতেছো তখন তুমি এক্স কে নিতে পারবা না, ঠিক না? মানে এক্স একবার চলে গেলে আমরা কিন্তু ব্যাক নিই না। এনিওয়ে, আচ্ছা এখন দেখো এখান থেকে আমরা এটার ক্ষেত্রে যদি একটু করে দেখি আমার রুলটা, এটা কিন্তু অনেক বড় করে করতে তুমি। তো এখন আমরা কিভাবে এটা শর্টকাট টেকনিক ইউজ করে করব? তাহলে আমি এটার ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স যদি বের করি ভাইয়া, তো দেখো আমি তোমাকে বলছি মাইনাস, এটা হচ্ছে আমাদের রুল, মানে শর্টকাট টেকনিক, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে দেখো এটাকে অন্তরীকরণ করলে কি হবে? 2x হবে, ঠিক না? এবং এটাকে অন্তরীকরণ করলে হবে, দেখো আমি কিন্তু y এর সাপেক্ষে আর নিব না কিন্তু, তাহলে এখানে হবে 3y হবে। আর দেখো y আমি এটা এখানে নিতে পারবো না, কারণ আমি তোমাকে বলছি উপরে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ, আর নিচে কি, আচ্ছা, আর নিচে হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে y এর সাপেক্ষে দেখো এখানে আমার x নাই, এইজন্য নিতে পারবো না, এখানে y আছে, তাহলে আমরা এখানে হবে 3x। আচ্ছা, আর এখানে প্লাস আছে, তাহলে এখানে কি হবে? অবশ্যই 10y হবে। তো এটা দেখো আমাদের কোথায় আছে? অবশ্যই এ নাম্বার ইয়াতে আছে, তাই না ভাইরা? এটা, তাহলে আমি যদি তোমাকে এখন ধরো y ইজ ইকুয়ালস টু, আমি তোমাকে বৃত্তেরই একটা ফাংশন বললাম যে y স্কয়ার x স্কয়ার, আর এখানে মাইনাস হচ্ছে 10x। ওকে, এটা কিন্তু একটা বৃত্তের ফাংশন। তো এখন আমি তোমাকে বললাম যে এটার, আচ্ছা এটা y অ্যাকচুয়ালি এটা এভাবে হয় না, তো কারণ হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে এরকম হয়, তো কারণ y ধরা যায় না। তো এখন ধরো এখান থেকে আমি তোমাকে বললাম যে ইজ ইকুয়ালস টু 0, এটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক না? তো এই বৃত্তের সমীকরণ তখন তোমার যদি ডিওয়াই ডিএক্স বের করতে বলি, তাহলে এটা তোমাদের কি থাকলো? অবশ্যই এইচ ডাব্লিউ, ঠিক না? এটা তোমরা এখন বের করে আমাকে দেখাবা। ওকে, তারপরে দেখেন ভাইয়ারা, এটা কিন্তু তোমরা অলরেডি জানো যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে y ইজ ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটাও কিন্তু আমাদের ই টু দি পাওয়ার এক্স হয়। তো এখন দেখো বেসিক্যালি এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা কেমনে করব? দেখো এইখান থেকে এটাকে তুমি কি ধরে নাও? জেড ধরে নাও, ঠিক না? তো এটা আশা করতেছি তোমরা এমনিতেই পারবা। দেখো যদি y ইজ ইকুয়ালস টু কি আছে? ই টু দি পাওয়ার এক্স, ঠিক না? ঠিক আছে, তাহলে এখন দেখো যে dy dx ইজ ইকুয়ালস টু যা আছে তাই একবার আমি লিখবো, ঠিক না? ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে x এর জায়গায় কি আছে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে আবার করতে হবে না, তাহলে আবার ই টু দি পাওয়ার এক্স হবে। বুঝে গেল? তাহলে आंसर হবে ডি। তার মানে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, করার পর এখানে x এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এটাকে আবার ফার্দার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, আর এটা কেমনে করবা? ওকে, এটার ক্ষেত্রে দেখো যে এখান থেকে আমি কিন্তু অনেকগুলো করে দিচ্ছি, তো এগুলো বাসায় কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে x টু দি পাওয়ার x, তাহলে এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমরা উদ্দীপকে একটা লন নিব। যখনই তোমার x এর উপর কোনো পাওয়ার থাকবে, x এর উপর কোনো পাওয়ার থাকবে, তখন তুমি লন নিয়ে করবা। তো দেখো এখান থেকে লন y ইজ ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা? লন এখানে x টু দি পাওয়ার x, তাহলে আমরা জানি
এই এক্সটা নিচে কি বলে এখানে চলে আসবে, ঠিক না, এক্স লন এক্স, আর এখান থেকে আমাদের লন ওয়াই। তো এখন আমি তোমাদেরকে একটা সূত্র লিখবো, সেটা হচ্ছে ইউভির সূত্র। তাহলে এই সূত্রগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে। ইউ ডিভি প্লাস হচ্ছে ভি ডিইউ, এখানে হচ্ছে ডিডিএক্স এবং এখানে হচ্ছে ডিডিএক্স। ওকে, এই হলো কি আমাদের ব্যাপার। আচ্ছা, এনিওয়ে দেখো এখন এখান থেকে আমরা কি করব, লন ওয়াই, তাহলে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1 ভাগ ওয়াই, আবার হচ্ছে এখানে ডিওয়াই ডিএক্স, আর এখানে এক্স ফিক্স রাখলাম, তাহলে লন এক্স এ ডিফারেন্ট করব, দেন এখানে লন এক্স কে ফিক্স রাখলাম, এটা এইভাবে হবে, ঠিক না। তাহলে এখন দেখেন ভাইয়ারা, তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে থাকলো আমাদের ওয়াই এবং এটা কাটলাম, তাহলে এখানে 1 প্লাস কিন্তু লন এক্স, আর ওয়াই এর ভ্যালুটা কত ছিল, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা ওটাই কিন্তু লিখলাম যে 1 প্লাস লন এক্স। তোমরা চাইলে এটা মুখস্থও রাখতে পারো যে ওয়াই এক্স টু দি পাওয়ার এক্স এর জন্য আমরা এইভাবে করতে পারবো। তাহলে এখন তোমাদের জন্য একটা থাকবে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এগুলো তোমাদের হচ্ছে কি থাকলো, এই ডাবল, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে আমাকে দেখাবা যে কে কে পারছো, আমি দেখবো। ওকে, ডি সবাই বলছো ডি, আচ্ছা ওটার আনসার সবাই ঠিক আছে। সো তারপর এটা দেখো, একটু এটাতে চলে আসি। এটা কি বলছে ভাইয়া, দেখো যে sin x ইজিক্যালস টু এত এবং tan y ইজিক্যালস টু এত। তো এখন দেখো এটা আমি একটু যদি তোমাকে লিখি, ধরো একটু আর একটু বড় করে নিই। ওকে, দেখো sin x ইজিক্যালস টু এখানে আমরা কি 2t ডিভাইডেড বাই 1 প্লাস এই যে t স্কয়ার, তাহলে আমরা x ইজিক্যালস টু কি লিখতে পারবো, যে sin ইনভার্স অফ এই যে 2t প্লাস 1 প্লাস t স্কয়ার, তাহলে এটা কিন্তু আমাদের কিসের সূত্র, 2 tan ইনভার্স অফ t সূত্র। একইভাবে এটাও কিন্তু আমাদের দেখো যে tan y ইজিক্যালস টু কি দেওয়া আছে, 2t ডিভাইডেড বাই 1 মাইনাস t স্কয়ার, তাই না। সো এটার ক্ষেত্রে আমাদের y ইজিক্যালস টু tan ইনভার্স অফ কত, 2t ডিভাইডেড বাই 1 মাইনাস t স্কয়ার। সো এটাও কিন্তু আমাদের 2 tan ইনভার্স অফ t সূত্র। তাহলে এখন দেখো আমার x এর ভ্যালু যা হচ্ছে y এর ভ্যালু তাই হচ্ছে, খেয়াল করছো, এটাও যা এবং এটাও কিন্তু তা, ঠিক না। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে ডিডি এক্স অফ ওয়াই, ঠিক না, তাহলে এটা কিন্তু বেসিক্যালি কি দাঁড়ালো, ডিডি এক্স অফ এক্স, তার মানে আনসার কত 1, তাহলে এটার আনসার কত 1, ঠিক আছে। তাহলে এটার আনসার কে কে তোমরা দিতে পারছো, আমার আগেই দেখি কে কে এটা বলতে পারো। তাহলে আমি যদি তোমাকে একটা টাস্ক দিই, ধরো এখান থেকে তোমাকে বললাম যে cos x is equals to যে 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার, ঠিক আছে। এবং এখান থেকে আমি তোমাকে বললাম যে সাইন এক্স ইজ ইকুয়ালস টু কেমন, সাইন এক্স ইজ ইকুয়ালস টু যদি তোমাকে বলি যে এখান থেকে 2t ডিভাইডেড বাই কত, যে 1 প্লাস টি স্কোয়ার, ঠিক আছে, বুঝা গেল। এক্স না, এটা আমরা একটু ওয়াই। তো এখন আমি তোমাকে বললাম যে অতএব ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট। তো এটা কিন্তু তোমরা বাসায় আমাকে করে দেখাবা এটার আনসারটা কি হবে। ওকে, এ, হ্যাঁ কে কে বলছো এ, দেখে একটু, মনি বলছো এ, সাদিকুল ইসলাম বলছো এ। ওকে, তো তোমাদের জন্য একটা হাততালি, মনি, সাদিকুল ইসলাম, সৌরভ, মনি বেগম, তারপরে হচ্ছে কাশ্মীরা, তোমাদের জন্য একটা ক্ল্যাপ, তোমরা খুবই ভালো করতেছো। ওকে, এবং তোমরা অ্যাটেন্টিভলি ক্লাস করতেছো। ওকে, এখন দেখো আমরা যদি একটু পর্যায়ক্রমিক অন্তরীকরণে আসি, কিসে আসি, পর্যায়ক্রমিক অন্তরীকরণে আসি। তো এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমরা বেসিক্যালি সবই জানো, যে প্রথমবার, এটা সেকেন্ড বার, এটা থার্ড বার। এখানে একটু ভুল লিখছে, এটা 3 হবে, এখানে ডি কিউব হবে, এখানে ডি কিউব হবে, ঠিক আছে, এখানে ডাবল এবং এখানে হবে ট্রিপল। ওকে, তো এগুলো তোমার একটু মনে রাখতে হবে, বেসিক্যালি এগুলো যদি মনে না রাখো কিন্তু পারবে না। সো এখানে একটু ভুল লিখছে, এটা হবে না আসলে, ঠিক আছে, জাস্ট এক্স টু দি পাওয়ার n প্লাস 1। তো এটা কিন্তু তোমাদের গতবার তোমাদের বড় ভাইদের
25 সেশনের নাকি 23-24 সেশনে যারা ছিল তাদের কিন্তু জিএসটিতে এই অঙ্কটা আসছিল, ডিরেক্টলি চলে আসছে। সো দেখো তারপরে আমরা একটু এই অঙ্কটাতে চলে যাব। এই অঙ্কটার ক্ষেত্রে ভাইয়া দেখো, আমি তোমাকে একটা টেকনিক শেখাই দিব। কি শেখাই দেব? টেকনিক শেখাই দেবো। সেই টেকনিকটা কি দেখো, যদি এখানে y = x² এবং এটার সাথে যদি log x থাকে, তাহলে এইটার পাওয়ার আছে কত? এটার পাওয়ার আছে 2 এবং এখানে তোমাকে বের করতে বলছে y3, মানে 3বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। কি বলছি? যখন x এর সাথে কোনো পাওয়ার থাকবে এবং log x থাকবে এবং এখানে যে পাওয়ার তার পরেরটা ডিফারেন্সিয়েশন করতে বলবে, তখন তোমার নিয়ম হচ্ছে এইখানে যা থাকবে সেটার ফ্যাক্টরিয়াল, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা গুণ হবে। তাহলে এটার অ্যান্সারটা কি? y = আমার কি x² log x। তাহলে এখন বড় করার দিন শেষ, ছোট করে করতে হবে। তো এখন দেখো, তাহলে আমরা যদি এখান থেকে কয়বার? 3বার, তাহলে এখানে y3 এর মানটা হবে কত? আমি বলছি এটার ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে হবে 2 ফ্যাক্টরিয়াল, আর log x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x। তাহলে এটার आंसर কি হবে? 2/x, কারণ 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2। এখন আমি যদি তোমাকে আরেকটু সুন্দর করে ধরো টাস্ক দিয়ে বোঝাই, ধরো আমি তোমাকে বলছি এখানে x3, ঠিক আছে, log x। তাহলে এখন তোমাকে আমি বলছি যে y4 = কত? তাহলে কিন্তু এখন y4 এর মানটা কিন্তু এই যে d4y dx4 এটা, এবং y4, ঠিক আছে, আবার f of 4টা প্রাইম অফ x, একই কথা কিন্তু। তো তখন তুমি কি লিখবা? দেখো এখানে 3 আছে, আমি কয়বার করতে বলছি? 4বার, এবং এখান থেকে এর সাথে log x, তাহলে आंसर হবে 3 ফ্যাক্টরিয়াল / x। তাহলে যদি তোমার এরকম থাকতো x⁵ log x, তাহলে আমি তোমাকে যদি বলতাম যে y6 এর মানটা কত, তাহলে তোমার आंसर হতো 5 ফ্যাক্টরিয়াল / x। এখন আশা করতেছি তোমরা সবাই এটা বুঝছো। তারপরে দেখো, একটা ট্রেন টি সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করলো, তো বেসিক্যালি এটা কিন্তু সরণ। তাহলে s = কত? এই যে 3t প্লাস হচ্ছে 1/8t², তাই না? তাহলে এখন তোমাকে বলছে 5 মিনিট পর তার বেগ কত, তাহলে অবশ্যই বেগ = কত? ddt of s। তাহলে এখান থেকে যেহেতু t সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এখানে হবে 3 আর এখান থেকে হবে 2t/8, তার মানে এখান থেকে হবে 1/4, ঠিক না? এখন যদি তুমি এখান থেকে t এর ভ্যালুটা 5 মিনিট বসাও, তাহলে 5 মিনিট মানে হচ্ছে 300/4, আর এখান থেকে হচ্ছে 3, তাহলে হবে হচ্ছে 78। দেখে আমার আগে কে কে করতে পারছো তোমরা? আমার আগে কে কে করতে পারছো দেখি। সাদিকুল, আচ্ছা এ তোমার আনসার, আগেরটার আনসার ঠিক আছে এ, ওকে। এটাকে আমি একটু বড় করে নিব, আচ্ছা দেখি 3-এ দিলে কেমন দেখায়। 3-এ ভালো দেখাচ্ছে। ওকে, আশা করতেছি সবাই এটা বুঝছো। মানে এখান থেকে আমি 78 হবে, ওকে 78। তারপরে এটা আসতেছি, আশা করতেছি তোমরা সবাই পারবা। বেগ, তারপর হচ্ছে ত্বরণ, ঠিক না? তো ত্বরণ বের করে আমাকে, এটাও তোমাদের কি থাকলো? এইচডব্লিউ থাকলো। দেখো এক্স এর কোন ইয়াটার জন্য এই বক্ররেখাটা ঢাল শূন্য হবে? তো যখনই তোমাকে বক্ররেখার ঢাল বের করতে বলবে, তখন তুমি চোখ বন্ধ করে ডিওয়াই ডিএক্স করবা, কারণ বক্ররেখার ঢাল মানেই হচ্ছে তাকে ডিফারেন্সিয়েশন করা বা ডিওয়াই ডিএক্স বের করা। তাহলে এখান থেকে এটাকে ডিওয়াই ডিএক্স বের করলে কি হচ্ছে দেখো, সেটা কিন্তু আমি অলরেডি এখানে করেই রাখছি, ঠিক আছে? তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা, ও আচ্ছা এখানে করি নাই আসলে। তো দেখো এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা 1 - 1/x², ঠিক না? এই জিনিসটা চলে আসছে। তো এখন কি বলছে? বক্ররেখাটা ঢাল শূন্য হবে, তাহলে এই পুরোটুকু ইজিক্যালস টু কি হবে? 0। এত কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে এক্স এর কোন মানের জন্য এই বক্ররেখাটা ঢাল শূন্য হবে? তাহলে এখন দেখো এখানে যদি তোমাকে ঢাল বলছে, তাহলে তুমি, ঠিক আছে, ঢাল বের করলে ডিওয়াই ডিএক্স বের করলে, তাহলে ঢাল শূন্য মানে কি? এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা 0 হতে হবে। তো তখন তুমি দেখো এটাকে এই পাশে নিয়ে আসো, 1/1 কত? x²। তাহলে এই 1 1 কাটো, আবার এখানে 1ই থাকতেছে,
ঠিক না? তাহলে এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত হলো 1, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি হলো প্লাস মাইনাস কত 1, এটা হবে এ। সবাই কি বুঝতে পারছো? তাহলে যখনই তোমাকে বলবে বক্ররেখার ঢাল বের করো তখন তুমি ডিওয়াই ডিএক্স বের করবে চোখ বন্ধ করে। তাহলে এখানে কি বলছে বক্ররেখার ঢালটা আবার শূন্য হবে, তাহলে কি ওই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0, তারপরে সেখান থেকে আমরা এক্স এর মান বের করছি। ওকে, তাহলে এখন দেখো এটা কিন্তু জিএসটি তে তোমাদের বড় ভাইদের আসছিল। সো এখন এটা কিভাবে করব, আমি তোমাকে বলছি ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখান থেকে যে কোনো কিছু চলক থাকলেই লন ই ওয়াই, ঠিক না? আর এখান থেকে লন ট্যান ইনভার্স অফ এক্স, এটা করলা। তাহলে দেখো লন এবং ই কাটা যায়, ঠিক না? কারণ হচ্ছে কাটা যায় না অ্যাকচুয়ালি, লগ ই, ঠিক আছে? বুঝতে পারছো? লগ ই বেস ই, তাহলে এটার মানে হচ্ছে কত হয় 1, তো এই জন্য আমরা 1 লেখা যায় কথা, না লেখা একই কথা। তো এখান থেকে এটার মানটা কি পাইলাম, y ইজ ইকুয়ালস টু আমরা পাইলাম হচ্ছে ln tan ইনভার্স অফ x। তাহলে এখন আমরা যদি dy dx বের করি তাহলে 1 ডিভাইডেড বাই 1 tan ইনভার্স অফ কত বলো x, কিন্তু x এর জায়গায় কি আছে tan ইনভার্স অফ x, তাহলে এটাকে আবার ফার্দার ডিফারেন্সিয়েশন করতে হবে এই যে এটা। তো দেখি আমরা কে কে আনসার দিতে পারছি, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের আনসার গুলো কি কি হয়েছে, আমার আনসারের সাথে মিললো কিনা। তাহলে এখান থেকে আমি কোনটা আনসার হবে, দেখো এইখানে তো আমি দেখে বুঝতেছি যে আমার আনসার নাই, তাহলে কি আমি ভুল করছি? না, দেখেন এখানে স্টুডেন্ট খেয়াল করে না, দেখো আমি কি বলছি, এটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, কিন্তু এখানে আছে কি ডিডি ওয়াই অফ এক্স, তাহলে এটাকে আমার উল্টাই দিতে হবে। তাহলে অতএব ডিডি ওয়াই অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স। বুঝতে পারলা? তাহলে আমার আনসার হবে বি। তো দেখি তোমরা কে কে আনসার করতে পারছো এটা। আচ্ছা, আর সবাই কি বুঝছো একটু কমেন্ট সেকশনে জানাও দেখি। এক্স্যাক্টলি, হ্যাঁ তৃপ্তি বলছো এ, টিনা বলছো এ, মনি বেগম বলছো এ, সাদিকুল বলছো এ, হ্যাঁ তোমাদের আনসার ঠিক আছে। আচ্ছা, আর উর্মির হ্যাঁ তোমার আনসার ঠিক আছে, ডিডি ওয়াই অফ এক্স, এই জন্য আমাদের ওটা চেঞ্জ করতে হলো। ওকে, তারপরে দেখো এটাও কিন্তু জিএসটি 20-21 আসছে। তো দেখো আমরা নরমালি কি দেখি যে ডি ডি এক্স অফ ওয়াই, কিন্তু এটা তো এরকম নাই। তো এরকম থাকুক, তখন তুমি কি করবা, এটাকে ডিফারেন্সিয়েশন করবা এবং এটাকে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসে কি আসে বলো, কজ এক্স আসে, তাই না? আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, মাইনাস সাইন এক্স। তাহলে এইভাবে আমরা লিখবো, ঠিক আছে? তাহলে তোমার আনসার হবে কি মাইনাস কট এক্স। তাহলে আমি যদি তোমাকে বলি যে ডি ডি, এখানে আমি যদি সাইন এক্স বলি, আর এখান থেকে যদি আমি তোমাকে বলি সেক এক্স, তাহলে তখন তোমার আনসার কি হবে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, আর সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় সেক এক্স, আর হচ্ছে টেন এক্স। তো তখন তোমার আনসার হবে কিন্তু এই যে সেক স্কোয়ার এক্স ইন্টু টেন এক্স। আশা করতেছি সবাই এগুলো বুঝতেছো। আচ্ছা, এগুলো হচ্ছে আমি তোমাকে অলরেডি করাই দিছি, তো এটা ওই ডাব্লু, এগুলো হচ্ছে জাস্ট সূত্র, ওই যে রুট ওভার এক্স এর সূত্র। তাহলে ডিডি এক্স অফ রুট ওভার এক্স এর জন্য আমাদের কি করি, 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স। তাহলে এখানে জাস্ট ই আছে, ওইভাবে এগুলো বসাই ফেলবা। দেখো লগ লগ এক্স এর অন্তরিক সহগ, তো এটাও তোমরা আশা করতেছি পারবা। দেখি এটা কে কে তোমরা আমার আগেই আনসার করতে পারো, দেখি আমি কমেন্ট সেকশনে দেখি। দেখো আমি একটু করে দিই, তাহলে এখান থেকে y is equals to log log x, ঠিক না? তাহলে dy dx is equals to কি হবে, যেহেতু log আছে তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই log x, বাট x এর জায়গায় কি আছে, log x আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1 ভাগ x। তাহলে आंसर কোনটা হচ্ছে, ডি নাম্বারটা। দেখি আমার আগে কে কে তোমরা आंसर দিতে পারছো। ক্লিয়ার, ভেরি গুড। তোমরা যদি কেউ কোনো ক্রমে দুই একটাও যদি না বুঝতে পারো, জাস্ট আমাকে একটু বলবা যে আর লিখবা, মানে রিপিট লিখবা, তখন আমি বলবো যে রিপিট করতে হবে। আর তোমরা যদি জাস্ট ওয়াই লিখো বা ক্লিয়ার লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, সো তারপরেরটাতে যদি আমরা একটু আসি, তাহলে এটা আশা করতেছি তুমি পারবা, এটা আমি তোমাদেরকে অলরেডি করাই দিছি, সো এটা পারবা। সো তারপরে দেখো এইটা তোমাদেরকে হচ্ছে, দেখো এটা পারবা কিনা স্টুডেন্টস বোঝার চেষ্টা করো। দেখো এটা আমি তোমাদেরকে করাই দিচ্ছি। সো y ইজ ইকুয়ালস টু এটা না,
তাহলে আমার y ইজ ইকুয়ালস টু আমি কি লিখবো tan ইনভার্স অফ এখান থেকে 1 মাইনাস cos x আমাদের একটা সূত্র ছিল 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার x। তাহলে এখানে যেহেতু শুধু x আছে তাহলে আমাদের লিখতে হবে 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2। আর এখানে কি লিখতে হবে 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x, তাহলে এখানে হবে 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2। তাহলে এটা কাটো আর রুট ওভার sin স্কয়ার গুলো কাটো, তাহলে আমি পাবা হচ্ছে tan ইনভার্স অফ এখানে হচ্ছে tan x ডিভাইডেড বাই 2। তাহলে এইটুকুর মানটা হচ্ছে 1। তাহলে y ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে ভাইয়া x ডিভাইডেড বাই 2। তাহলে এখন যদি আমরা তোমাকে বলি যে dy dx এর মানটা কত হবে, তাহলে কিন্তু তোমরা আমার আগেই করতে পারবা, সেটার মানটা হচ্ছে হাফ হবে। সেটার মানটা কি হবে হাফ হবে, মানে হচ্ছে 0.5। সো আশা করতেছি এটা পারছো সবাই। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে কি করবা, এটার ক্ষেত্রে আমি জাস্ট একটু সহজ করে দিই। sin স্কয়ার x মানে আমরা কি লিখি 1 মাইনাস cos স্কয়ার x, ঠিক না? আর এখানে আছে হচ্ছে 1 প্লাস cos x, ঠিক আছে? তো এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখান থেকে প্লাস উপরে একটা প্লাস কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস cos x। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা y1 এর মানটা বের করি বা dy dx এর মানটা বের করি তাহলে হবে শুধু sin x। তাহলে এটা आंसर কত b। আচ্ছা ম্যাক্সিমাম आंसर b হচ্ছে, কারণটা কি? আচ্ছা এই অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট এইবারের জন্য। তো এটা বেসিক্যালি স্টুডেন্টগুলো ভুল করে। দেখো দেখো আমি তোমাকে একটা রুল শেখাই দিচ্ছি, দুইটা জিনিস তুমি মনে রাখবা। দুইটা জিনিস যদি তুমি মনে রাখো তাহলে তুমি ভালো করতে পারবে। সেই দুইটা জিনিস কি? ধরো আমি তোমাকে বললাম y is equals to log এখানে a বেজ x, ঠিক আছে? তো তখন তুমি আনসার করবা হচ্ছে যদি এটা dy dx এর মানটা বের করা থাকবে, বের করতে বলে তখন হবে 1 ভাগ x ln a। বোঝা গেল? মানে log a বেজ x এর যদি তোমার ডিফারেন্সিয়েশন করতে বলে তখন তোমার আনসার হবে এটা। তাহলে এটা কি ভাইয়া? এটা কিন্তু ধ্রুবক, এটা কিন্তু তোমার ধ্রুবক আর এটা কিন্তু চলক, ঠিক না? তাহলে আমি যদি তোমাকে আবার বলি যে y is equals to log এখানে 10 বেজ x, তাহলে তোমার আনসার কিন্তু এই যে y1 এর মানটা হবে 1 ডিভাইডেড বাই x এবং ln 10। বোঝা গেল? তাহলে একই ভাবে আমি যদি তোমাকে বলি যে y is equals to log b বেজ x, তাহলে এটা তোমরা আমাকে হচ্ছে এইচডব্লিউ করে দেখাবা যে এটার আনসার কি আসবে। সো আমার কথা তাই না, এখানে যেটা ধ্রুবক এখানে চলক, তো তখন তোমার আনসার হচ্ছে 1 ভাগ x চলকের জন্য যেহেতু লগ আছে। আর ওই যে তুমি ধ্রুবকটা লিখলা log a, সেই log এটা আমরা এখানে লিখছি নিচে। তাহলে এখানে কি ছিল 10 ছিল, তাহলে এখানে আমরা কি লিখছি ln 10 লিখছি, as simple as that। কিন্তু এই জায়গায় কিন্তু তা নাই, এখানে কি আছে y বেস, তাহলে এইটাও চলক আবার তোমার এই যে এটাও কিন্তু চলক। তাহলে এটার জন্য তুমি কিভাবে বের করবা? দেখো এইটার জন্য তুমি কিভাবে বের করবা, দেখো কে দেখি বলতে পারো এটা তোমাদের মধ্য থেকে, কে বলতে পারবা? কেউ কি বলতে পারবে? আচ্ছা দেখো এইটার জন্য আমাদের যে রুলটা, দেখো ওইটা কিন্তু একটা নিয়ম এবং এটা কিন্তু আরেকটা নিয়ম। যদি y is equals to log y বেজ x থাকে, তখন আমি যদি এই পাশে যদি তোমাকে এটা চেঞ্জ করে নিই তখন তুমি কি লিখতে পারবে বলো তো? তুমি x is equals to, দেখো আমরা যদি log এই পাশে নিয়ে আসি তখন আমরা লিখতে পারবো কিন্তু y টু দি পাওয়ার y। বোঝা গেল কিনা? যেমনটা আমরা যখন লগ ইনভার্স লিখি তখন 10 লিখি না ভাইয়া, ঠিক একই জিনিস এটা, যে y is equals to log y বেজ x, তাহলে যদি আমি x এখানে ফিক্স রাখি এটা এই পাশে চলে আসলো মানে এটা ইনভার্স, তখন মানে এটার উপরে চলে যাওয়া, যেমনটা আমরা লগ ইনভার্স করলে এটা বের করতে পারি। লগের তো আসলে ইনভার্স করা যায় না, মানে ওইটা এরকম হয়। তাহলে আমি যদি তোমাকে বলতাম যে ধরো y is equals to log z ও একটা চলক z বেজ x, তাহলে এখান থেকে যদি আমি শুধু x বের করতে বলতাম তখন তোমার কি হতো?
তখন হতো এই যে y টু দি পাওয়ার z। বুঝা গেল? ক্লিয়ার? আশা করতেছি এটা তোমরা এখন বুঝতে পারছো। আচ্ছা, সো এখন দেখো, তাহলে এখানে কি y বেস, তাহলে ওটা চলে গেল। তাহলে এখন যদি আবার আমি তোমাকে বলতাম যে z ইজ ইকুয়ালস টু ধরো log z বেস x, তাহলে আমি এখান থেকে x ইজ ইকুয়ালস টু কি লিখতাম ভাইয়ারা? অবশ্যই z টু দি পাওয়ার z লিখতাম, কারণ এখানেও z এবং এটা ইনভার্স z। বুঝতে পারলা? আচ্ছা, আশা করতেছি সবাই এটা বুঝছো। সো এটা আমি সহজ করার জন্য এটা করে নিলাম। এখন দেখো, এখান থেকে এটা করে নিলে এখন আমাদের বুদ্ধি কি দেখো, এখানে যদি আমরা এটা ln x করে নিই, তাহলে এখান থেকে আমরা ln y টু দি পাওয়ার y, তো দ্যাট মিনস এটা মানে কিন্তু আমাদের y ln y, ঠিক না? এখন যদি আমি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, এখানে হবে 1 ডিভাইডেড বাই x, আর এখানে হবে ইউভি সূত্র, ঠিক না? y আবার হচ্ছে এখান থেকে কি হলো 1 ভাগ y, ঠিক আছে? এই যে ডিফারেন্সিয়েশন করলে, তো তারপর এটা দেখো আবার ওইটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, তখন কি হবে দেখো, এখানে y ফিক্স রাখলাম 1 ভাগ y, কিন্তু এখানে x এর জায়গায় y আছে, তাহলে dy dx, প্লাস আবার আমি ln y টা ফিক্স রাখলাম, ঠিক না? তাহলে এটাকে যদি তুমি dy dx করো, এই যে এরকম হবে, এইটা আর এইটা কাটলাম, ঠিক আছে? এখন দেখেন ভাইয়ারা, এখান থেকে যদি আমি dy dx টা কমন নিই, কি লিখতে পারবো? 1 প্লাস এই যে ln y, তাহলে এখান থেকে আমার 1 ভাগ x তো রয়ে গেল। তাহলে এখন দেখো যে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? dy dx মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই x 1 প্লাস ln y, ঠিক আছে? এই জন্য তোমাদের আনসার কি হবে? সরি 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 সরি, একটু কি ভুল লিখলাম নাকি? একটু ভুল লিখছি y is equals to, আচ্ছা x is equals to y to the power y, তাহলে y ln y। ওকে ওকে, dy dx, আচ্ছা আমি কি তুলতে ভুল করছি? আচ্ছা এক সেকেন্ড, আমি জাস্ট রিচেক করি। ওকে, এটা একটু সময় দেন আপনারা। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে হচ্ছে শুধু x, এটা তো ঠিকই আছে, এটা তো কোনো সমস্যা নাই। আচ্ছা, x is equals to, তাহলে এখান থেকে আমরা ln x নিলাম, তাই না? ln x is equals to আমরা এখান থেকে y ln y লিখতে পারবো। তাহলে এখান থেকে আমাদের 1 ভাগ x হবে ডিফারেন্সিয়েশন করলে, তাহলে y কে ফিক্স রাখলাম, তাহলে এখান থেকে আমাদের হবে 1 ভাগ y, আবার ডিফারেন্সিয়েশন করলে হবে dy dx, তাই না? আবার দেখেন এখান থেকে আমাদের এটার কাজ শেষ হয়ে গেল। তো তারপরে হচ্ছে আমরা ln y টাকে ফিক্স রাখলাম, তাহলে এখান থেকে আমাদের ln y টাকে ফিক্স রাখলাম। আচ্ছা, এখান থেকে এটা আমার মনে হচ্ছে একটু ভুল তুলছে, 1 ভাগ x, এখান থেকে আমার মনে হচ্ছে একটু ভুল তুলছে। আচ্ছা এনিওয়ে, তাহলে এখান থেকে 1 ভাগ x, আর এখান থেকে ln y, আবার হচ্ছে dy dx, রাইট? ওকে, তাহলে এটা আমরা কাটতে পারবো, তাহলে আমাদের থাকলো হচ্ছে 1 ডিভাইডেড বাই x, তাহলে dy dx, এন্ড এখান থেকে আমাদের পাবো হচ্ছে ln y dy dx, তাই না ভাইরা? আচ্ছা, এখন যদি আমরা এই যে dy dx টা কমন নিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 প্লাস হচ্ছে ln y, তাহলে 1 ডিভাইডেড বাই x। ওকে, তাহলে এখন দেখো যে তোমার dy dx করলে কি হবে? যে 1 ডিভাইডেড বাই x, আর এখান থেকে 1 প্লাস ln y, ঠিক আছে? আগে আমি যেটা করছিলাম, এখন যেটা করছিলাম, দুইটাই ঠিক আছে। আসলে এই জায়গায় তুলতেই ভুল করছে, এই জায়গায় হচ্ছে x এর জায়গায় হবে হচ্ছে y। আমাদের কোনো ভুল ছিল না, তোমার আনসারে ভুল ছিল। আমাদের কোনো ভুল ছিল না, আনসারে ভুল ছিল। এটা কারেকশন হচ্ছে x এর জায়গায় কি হবে? y হবে। তো আশা করতেছি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, জাস্ট সবাই যদি বুঝে থাকো একটু জাস্ট ক্লিয়ার লিখো। আচ্ছা, y is equals to, ওটা আবার বলতে হবে। আচ্ছা এক্সাক্ট,
দেখো এখান থেকে আমি কি বলছি যে এখান থেকে চলকের মানটা হচ্ছে তোমার কত আছে, দেখো এখানে 10, এখানে কি ছিল a বেজ x, তাহলে 1/x ln a, তাহলে এখানে কি আছে এর জায়গায় 10 আছে, তাহলে 1/x ln 10। তাহলে এই জায়গায় যদি তোমাকে আমি বললাম log তুমি বেজ x, তাহলে তোমার आंसर কি হতো 1/x ইনটু মানে নিচে হচ্ছে ln তুমি, ঠিক আছে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি তখন তুমি কি হবে যে y log তুমি বেজ x, তো তখন dy dx এর মানটা হবে 1/x আর এখান থেকে হচ্ছে ln তুমি। বুঝতে পারলা কিনা? তার মানে এটা যা হবে সেটা ধ্রুবক হলে আমি এইভাবে নিব। আর চলকের জন্য কিন্তু এই যে দেখো আমি এত বড় করে করলাম এটা, তো সবাই কিন্তু একবার দেখে এটা দাগায় আসবে যে ভাববে এটাই হয়তো আনসার, বাট এটা এতক্ষণ ধরে করানোর কারণ হচ্ছে সবার হচ্ছে মিসকনসেপশন, যে যখন আমার চলক থাকবে তখন আমাকে এইভাবে করতে হবে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার অলসো, আসতে পারে এটা। আচ্ছা সাইন এক্স এটা তোমরা অলরেডি পারবা, এটা আমি জানি, সো এগুলো আর করবো না। এটার ক্ষেত্রে এটাও তোমরা পারবা, দেখো ঠিক আছে। এটা ওয়াই ইজ ইকুয়ালস টু যদি এটা ধরি তখন এইটা যে রাশি এবং এটা একই রাশি, এটা এটা কাটা যাবে, তো তখন ওয়াই ইজ ইকুয়ালস টু কি থাকবে তোমার 1 থাকবে, ঠিক না? 1 যদি থাকে তো তখন তোমার হচ্ছে ডিওয়াই ডিএক্স করলে এটার আনসার হবে 0। তো এটা যারা যারা পারবা আমাকে দেখাও, আর যারা যারা পারবা না তারাকে আমাকে জিজ্ঞেস করো, তখন আমি আবার এটা আনসার দিয়ে দিব। জাস্ট ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা এটাও একই, ঠিক আছে। এটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা শেখাইলাম ওইটা। তবে এটার ক্ষেত্রে একটা টেকনিক তোমরা মনে রাখতে পারো, যে যদি তোমাকে এরকম বলে বক্ররেখার মূল বিন্দুতে এইখানে যত, এবং এই ইকুয়েশনটা জাস্ট এটার ক্ষেত্রেই খাটবে, অন্য কোনো ইকুয়েশনের জন্য না, কিন্তু জাস্ট এই ইকুয়েশনের জন্য জাস্ট এটার যে তোমার কোণের মানটা দেওয়া থাকবে সেটাই হবে তোমার আনসার। তাহলে এখানে হবে tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এই যে এই নাম্বারটা হবে তোমাদের আনসার। আচ্ছা সো এখন দেখো এই পরাবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের ঢাল, তাহলে আমি তোমাকে ঢালের মান বের করা শেখাইছি, তাহলে ডিওয়াই ডিএক্স তুমি বের করো। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত হচ্ছে বলো, এখান থেকে হচ্ছে 6x - 2, তাহলে কত বিন্দুতে x = 1, তাহলে ডিওয়াই ডিএক্স এখানে হচ্ছে 1, ঠিক না? যেহেতু x = 1 তাহলে এখান থেকে 6 কে 6 - 2, তাহলে আনসার হবে 4 ডি। তাহলে দেখি ভাইয়ারা কে কে আনসার দিতে পারছো এটা। এত বড় অঙ্ক, আচ্ছা এত বড় অঙ্ক, আচ্ছা এই অঙ্কটার জন্য এই জন্য তো আমি তোমাকে এটা করে দিলাম। আচ্ছা এনিওয়ে এটা দেখো, এটা আমি তো করে দিলাম, তো যখন তোমার ওই চলক বেসটা থাকবে এবং ওটার পরে যখন এক্স থাকবে তখন তুমি কি করবা, 1 প্লাস এই যে লন ওয়াই লিখবা, এবং এখানে এটা ধরো আমি তোমাকে বললাম যে জেড ইজ ইকুয়ালস টু, ধরো এখান থেকে আমি তোমাকে বললাম লগ জেড বেস এক্স, ওকে। তো তখন তোমার আনসারটা কি হবে, ডি এখান থেকে ডিডি এক্স অফ জেড, ওকে। তো তখন তোমার আনসারটা কি হবে, অবশ্যই এখানে 1/x, ঠিক না, প্লাস এই যে 1 প্লাস এই যে লন জেড। তাহলে এই জিনিসটা তোমার মনে রাখতে হবে, এটা তো তোমাকে আমি করে দিলাম, জাস্ট তোমার মনে রাখতে হবে এই যে এই জিনিসটা যেটা আমি তোমাকে এখানে করলাম, এতটুকু পারলেই তুমি পারবা, ওকে। তারপরে দেখো ভাইয়ারা, আচ্ছা এখন এই বিন্দুতে ঢাল কত, এটা তোমরা এই ডাব্লিউ থাকলো, এটা তোমরা বের করতে পারবা আশা করি, এটাও তোমরা বের করবা, এটাও এইচ ডাব্লিউ থাকলো। সো এগুলো আমি অ্যাকচুয়ালি করে দিছি, জাস্ট ঢালগুলো বসায় ফেলবা, এটা আরো ইজি। এটাও তোমাদের এইচ ডাব্লিউ থাকলো, এটা মূল বিন্দুতে, ঠিক না? ওকে সো এখন দেখো স্পর্শক এবং কি বলে অভিলম্বের সমীকরণ। আমি জাস্ট একটা জিনিস শেখাই দিব, এখান থেকে তোমরা সবগুলো করতে পারবা। ধরো এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার ইকুয়েশন ধরো এটা, এই যে এটা, ঠিক আছে।
তাহলে এই ইকুয়েশন যখন থাকবে তখন তোমাকে বলছে যে এই বিন্দুতে স্পর্শক, স্পর্শক মানে এই যে স্পর্শক এবং স্পর্শকের উপর ঢাল, এটার মানটা বের করতে বলছে। একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে এটা। তাহলে কোন বিন্দু? 2,4 বিন্দু। তাহলে প্রথমে হচ্ছে আমি dy dx এর মানটা এটা বের করে ফেলবো। ঠিক আছে, ঢাল না জানলে আমি কোনো কিছু বের করতে পারবো না। তাহলে এখান থেকে হবে কত? 3x স্কোয়ার, দেন এখান থেকে হচ্ছে -4x। কোন বিন্দু ভাইয়া? 2,4। তাহলে y এর মান লাগছে না এখানে, জাস্ট 2 স্কোয়ার মানে 3 4 12 আর -4 4 কত? 16, ঠিক না? তাহলে এখান থেকে সরি আবার হচ্ছে 2, এখান থেকে 4 2 8, তাহলে 12 থেকে, তাহলে এখান থেকে হবে 4। তাহলে আমি ঢালের মানটা পেয়ে গেছি, ঠিক না? এখন স্পর্শকের সমীকরণ হবে y y1 = ঠিক আছে, এটা প্রথম মানে এই যে স্পর্শকের জন্য বের করতেছি, এটা 1 নাম্বার। তাহলে এখান থেকে হবে dy dx, ঠিক আছে, x - x1। তাহলে তোমরা এখন আমাকে বলো যে যে y এর মানটা কত বলো? 4 দেওয়া আছে, আর dy dx এর মানটাও 4 হইছে, আর x - x1 এর মানটা হচ্ছে 2। এখন ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। তো এখন এই অভিলম্ব সমীকরণ বের করার জন্য আমি দুইটা ট্রিক্স শেখাতে পারি। একটা হচ্ছে তুমি দুইটা ঢালের মানটা ক্রস গুণ করে এই যে m গুণন m2 করে -1 যদি তুমি পাও তাহলে সেটা হবে ঢাল, অপশন টেস্ট করলা। সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে এই যে y - y1 করলা, ঠিক আছে, আর এখান থেকে তুমি কি করলা? dd এই যে y of x বের করলা, ঠিক আছে, তারপরে হচ্ছে x - x1। কেমন আছে? আচ্ছা, সো দেখো তো বেসিক্যালি তারপরে কি হলো, এই জিনিসটা যদি তুমি বের করো তাহলে তোমার কিন্তু এই যে এখান থেকে এই অভিলম্বের সমীকরণটা বের হয়ে গেল। আসবো? ওকে, এনিওয়ে তাহলে এইভাবে কিন্তু তোমরা বক্ররেখার ঢাল বের করতে পারবা। আচ্ছা, সন্ধিবিন্দু কি? দেখো ভাইয়ারা, সন্ধিবিন্দু হচ্ছে যখন তুমি একবার ডিফারেন্সিয়েশন করবা, একবার ডিফারেন্সিয়েশন করার পর তুমি যখন x এর ভ্যালু বের করবা এবং y এর ভ্যালু বের করবা, দ্যাট ইজ দ্য সন্ধিবিন্দু। তার মানে দেখো এইখান থেকে যদি তুমি এখানে একবার ডিফারেন্সিয়েশন করো, মানে y1 এর মানটা বের করো, y1 এর মানটা বের করো, কোনো কিছু সমস্যা হলো নাকি? আচ্ছা, লিখছে না কেন? আচ্ছা 1 মিনিট, আমাদের মনে হয় যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে। ও মাই গুডনেস, কালার চেঞ্জ করলেও লিখছে না। আচ্ছা স্টুডেন্টস, জাস্ট কয়েক সেকেন্ড একটু ওয়েট করো। এটা রিওপেন করো দেখি। ওটা ঠিক আছে। ওকে, আচ্ছা মাঝে মাঝে একটু প্রবলেম হয়। ওকে, এনিওয়ে আচ্ছা স্টুডেন্ট দেখো, এখান থেকে আমার মনে হয় এটা লিখছে না, জাস্ট আমি মুখে বলি। যেটা হচ্ছে তুমি একবার ডিফারেন্সিয়েশন করবা, একবার ডিফারেন্সিয়েশন করার পর যে রেজাল্টগুলো তোমার আসবে, ঠিক আছে, সেটা হবে তোমার একবার ডিফারেন্সিয়েশন করবা, তারপরে তুমি এক্স এর মান বের করবা, এক্স এর মান বের করে তারপরে তুমি এই যে ফাংশনটা আছে এই ফাংশনে তুমি ওয়াই এর মানটা বের করবা। বুঝতে পারলা? তো এটা যখন তুমি ওয়াই এর মানটা বের করলা তখন তুমি এক্স এবং ওয়াই এর দুইটা মান পেয়ে যাবা। এক্স এবং ওয়াই এর দুইটা মান পেয়ে গেলে সেটাই হবে তোমার সন্ধিবিন্দু। আচ্ছা, এটা মনে হয় প্রবলেম হয়েছে, ফ্রিজ হয়েছে আর কি, এটা আবার রিওপেন করতে হবে। সো আচ্ছা, সো আর কিছু টাইপ মানে দুইটা টাইপ আছে। সো আমার মনে হয় এটা ফ্রিজ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরেই ক্লাস করতেছি। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যে অংশটুকু বাদ থাকলো এটা এবং বাকিটা যোগজীকরণ নিয়ে আলোচনা করব। তো আজকে বেসিক্যালি এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রোড টু এগ্রি প্লাস জিএসটির সাথেই থাকো।